সাংস্কৃতিক কাঠামো কেমন হবে, নতুন রাজনৈতিক কাঠামোই বা কেমন হবে? এই প্রশ্নগুলোর আমাদের এখন মনে হচ্ছে যে উত্তর মানে সন্ধান করা খুবই জরুরি। তো তখন আমাদের হয়তো এইরকম হারিয়ে যাওয়া বিভিন্ন কিতাবাদি সন্ধান করতে হবে, এবং সেই জন্য আপনারা যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছেন, আই অ্যাসিউম দ্যাট আপনারা বেশিরভাগই রানিং স্টুডেন্ট, তো আপনারা যারা ছাত্র আছেন আপনারা যারা ছাত্র আছেন আপনারা এই জিনিসগুলো সন্ধান করবেন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেশের আনাচে কানাচে কোথায় কোন পুরনো পড়ে থাকা কিতাবাদি আছে, কোনো মানুষ আছে যারা ডিজিটাল মিডিয়া থেকে ডিসকানেক্টেড, দূরে, কিন্তু ওখানে মণিমুক্তা আছে, রিসোর্স আছে, হিস্টোরি আছে। সেই সব মানুষদের কাছে আপনারা রিচ আউট করেন, সেই সমস্ত কিতাবাদি খুঁজে বাইর করেন, এগুলো জড়ো করেন, তারপর আমরা এখান থেকে বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য আমরা কাজ শুরু করতে পারি। তো আপনাদের প্রশ্নোত্তর লেভেল প্যাটার্নে আমরা কাজ করতে পারি তখন যখন আমরা পরস্পরের বুদ্ধিভিত্তিক লেভেল সম্পর্কে অবগত হব এবং পরস্পর ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত হব, যে আমরা কে কোন কথা দ্বারা কি বুঝাতে চেয়েছি। কেননা ভাষা হচ্ছে প্রবলেম্যাটিক জিনিস, এটা ম্যাথামেটিক্স না। আপনারা খেয়াল করবেন যে পশ্চিমা বিশ্ব এত উন্নতি কিভাবে অর্জন করেছে, বস্তুগত উন্নতি। কেননা বস্তু জগৎ কথা বলে না, দিস ইজ বাইনারি। সো হয় সে বয়া মাইক নিয়ে এসেছেন, ওকে মাইক ভুলে গিয়েছেন, এনিওয়েজ মাই ভয়েস ইজ লাউড ইনাফ। না ফোনে এটা তাহলে রাখিনি, তাহলে ক্যান্সেল করে দিব এটার রিলসের জন্য। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আপনারা যদি চান আমি এখানে আমার একটা ভয়েস রেকর্ডার অন রাখলে খুব ভালো হয়। হ্যাঁ, মানে you guys should have completed the logistics part beforehand. হ্যাঁ, না আমাদের এই যে মাইক্রোফোন, এই জিনিসগুলো আপনারা রাখতে পারেন, এগুলো খুব চিপ লো কস্ট জিনিস। ভয়েস রেকর্ডারটা কোথায়? ওকে, এই ভয়েস রেকর্ডার দিয়ে পরে ভয়েসটা অ্যাড করে দেওয়া যাবে না? Alright, I mean this iPhone is very good already. রেকর্ড করে তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাম্বিগিউয়াস জিনিস। আপনারা যদি যুক্তিবিদ্যা ক্লাস করেন, পড়াশোনা করেন, তখন আপনারা দেখবেন যে যুক্তিবিদ্যার মূল বিষয়টাই হচ্ছে ডিকোডিং ল্যাঙ্গুয়েজ, হিউম্যান ল্যাঙ্গুয়েজ, কী দ্বারা কি বুঝাতে চেয়েছে। কিন্তু 2 + 2 = 4, দিস ইজ ম্যাথামেটিক্স, এখানে কোনো অ্যাম্বিগিউইটি নেই। সো এই কারণে নেচার নিয়ে কাজ করবেন, ন্যাচারাল এলিমেন্ট নিয়ে কাজ করতে গেলে, ম্যাথামেটিক্স নিয়ে কাজ করতে গেলে আপনি অনেক ফাস্ট আগাইতে পারবেন। কিন্তু যখন আমরা সিভিলাইজেশন নিয়ে কাজ করব, সভ্যতা সংস্কৃতি নিয়ে কাজ করব, এই বিষয়গুলো ভাষার দ্বারা কমিউনিকেটেড হয়। সো তখন ভাষা দিয়ে আমি অনুভব করেছি এক, আমি মুখে বলেছি আর এক, আপনি শুনেছেন আর এক, আপনি ফিল করেছেন আর এক। সো লাস্টে দ্য ফিলিং দ্যাট আই ওয়ান্টেড টু কমিউনিকেট, ইট মাইট গেট ডিস্টর্টেড আ লট শেষ মাথায় গিয়ে। কিন্তু 2 + 2 = 4 সবার হাতে দিলে ইটস অল দ্য সেম। আপনারা এক গ্লাস করে পানি খেলে ইটস অল দ্য সেম। সো ম্যাটেরিয়াল লেয়ারে এটি অ্যাডভান্স করা খুবই সহজ, কিন্তু কলাপস করাও খুব সহজ। কোটি কোটি ডলারের সব জিনিস ধ্বংস হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যে, আমরা শুধু এখানে বসে এনজয় করতেছি। কিন্তু এই যে একটা ড্রোন মারতেছে $20,000, কত লক্ষ টাকা, তাও এটা হচ্ছে সবচেয়ে কম খরচ। ইরানি কামিকাজি ড্রোন, মিসাইল আরও খরচ, আমেরিকান মিসাইল আরও খরচ, ওদের যে মিলিটারি ইনস্টলেশন আরও খরচ। খুব দ্রুত এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে, এখন সে অ্যাডভান্সমেন্ট আবার খুব দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে। সো এটা খুব সহজেই পসিবল যে আমরা, ট্রাম্প যেটা বলেছে যে আমি ইরান থেকে চলে আসব, ইরানকে স্টোন এজে ফিরাই দিয়ে আসবো, প্রস্তর যুগে ইরানকে ফিরাই দিয়ে তারপর ইরান থেকে আমি চলে আসবো, এবং এটা 2-3 সপ্তাহের মধ্যে সে করবে। সো শুধু যে ইরান প্রস্তর যুগে যাবে, যদি যায়, শুধু তাই না,
সারা দুনিয়াকে প্রস্তর যুগে ফিরাতে 2 দিন লাগে না, কিন্তু একটা সভ্যতা, সিভিলাইজেশন তৈরি করতে অনেক সময় লাগে। এটা ডিপেন্ড করে ল্যাঙ্গুয়েজের উপর। ল্যাঙ্গুয়েজ কখন শক্তিশালী হয়? যখন আমরা পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ করি, কথাবার্তা বলি। কিন্তু ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটিতে কমিউনিকেশন হয় না, হিউম্যান কমিউনিকেশন হয় না, কমিউনিকেশন হয় ডিভাইসের সাথে, কমিউনিকেশন হয় অন্যান্য জিনিসপত্রের সাথে, ভোগবাদী বস্তু সামগ্রীর সাথে। মানুষের সাথে মানুষের কমিউনিকেশন হয় না, যার ফলে লিঙ্গুইস্টিক নুয়ান্স, ভাষাগত সূক্ষ্ম বিষয়গুলো, এগুলো আমরা মিস করতে থাকি। যে আজকে সকালে আমার কাজিন একটা লেখা পড়তেছে আমার বাসায়, সে কোথায় জানো, এই বইটা কোন বইয়ের মধ্যে পড়তেছে, নবী নন্দিনী। সে বলতেছে এই শব্দের অর্থ কি? তাই বললাম যে তুমি নন্দিনী শব্দের অর্থ জানো না? হ্যাঁ, নবী নন্দিনী মানে নবীর কন্যা। এখন এই সূক্ষ্ম শব্দটা তার কি মনে করেছেন নন্দন নন্দিনী হ্যাঁ, মানে নারী। হ্যাঁ, নারী। এই শব্দগুলো তুমি জানতেছো না। বাংলা ভাষা আরো সূক্ষ্ম সূক্ষ্ম অনেক শব্দ আছে, এগুলো তোমার জানা হচ্ছে না। কিভাবে একটা হাই লেভেল জিনিস তোমার কাছে কমিউনিকেট করা হবে? ওই নিউ ইসলামিক সিভিলাইজেশন ইন্ট্রোডাকশন, ওকে, ওটা দিয়ে একটা গান আছে মা ফাতেমাকে নিয়ে, আমাদের এখানে খুব পুরনো একটা গান, নবী নন্দিনী ফাতেমা, হ্যাঁ, মা ফাতেমাকে। তো এই গানগুলোর সাথে আমরা কিভাবে কানেক্ট করব? ওই গানগুলো এই ইরানের বিপ্লবের সাথে দেখবেন এরকম অনেক কিছু জড়িত আছে। এই যে রাস্তায় আজকে 1 মাস ধরে ইরান রাস্তায় মানুষজন এখনো আছে, তারা এই সমস্ত এক একটা গানের দুটো শব্দ দ্বারা ওরা গোটা জাতি ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছে। এখন আমি যদি দুটো শব্দ বলি, আমার জেনারেশন যদি না বোঝে তাইলে সমস্যা। কিন্তু আমার জেনারেশনেতে একটা বার্গার দাও, তারা এটা বুঝতেছে এটা কি জিনিস, এটা কেমন এনজয় করতে হয়। আবার ওই জিনিসগুলো সহজে ধ্বংসও হয়ে যাচ্ছে, তাই না? এনিওয়েজ, নিউ ইসলামিক সিভিলাইজেশন, এটা কি নিউ ইসলামিক সিভিলাইজেশন বিষয়ে ইন্ট্রোডাকশন। আপনারা কিছু কথা বলেন, তাহলে আমার একটা পিক করতে সহজ হয়। আদারওয়াইজ আই ডোন্ট লাইক দ্যাট ফরম্যাট। আচ্ছা, আমরা আগের দিনের আলোচনায় একটা পিকআপ দেন খুব শর্টে। আপনারা দেন, আমি আসলে আগের দিনের আলোচনায় আমরা কি কি কভার করেছিলাম ওইটা দেওয়ার পরে হ্যাঁ। আমরা আজকের আমাদের যে টপিক অনুযায়ী নিউ ইসলামিক সিভিলাইজেশন তত্ত্বটা কি ওইটাতে আমরা একটা আলোচনা আপনারা করতে কেউ চাইছি। আগের দিনের রিকাপ দেন না, মাহফুজ দেন। আগের দিনের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সিরিয়ার শিয়া সুন্নি কনফ্লিক্ট। যেটা অনেকে এটা বলে থাকে যে সিরিয়াতে বাশার আল আসাদ অনেক সুন্নি থেকে গণহত্যা চালিয়েছে এবং সেই গণহত্যা থেকে বর্তমান জোর্দানি সরকার তাদেরকে মুক্তি দিয়েছে। এটা একটা আলোচনা। ওকে, সিরিয়া প্রশ্ন, সিরিয়া প্রশ্ন যেটা, এটা আমরা কভার করেছি না, এটা ওইভাবে পুরোপুরি কভার করা হয়নি, কিছু প্রশ্ন। এই মুহূর্তে সিরিয়া প্রশ্নে কার কার আর ইন্টারেস্ট আছে, নাকি নিউ ইসলামিক সিভিলাইজেশনের থিওরিটিক্যাল আলোচনা, কোনটা আপনার বেশি ইন্টারেস্টেড সেটাতে আমরা সিরিয়া। ওইটা ওকে, তারপর ঠিক আছে, আপনি সিরিয়ার ইস্যুটা একটু শেষ কভার করবো। আচ্ছা, তারপর আর কি কি আলাপ হয়েছিল? ওটাই তারপরে শিয়া সুন্নির যে পার্থক্য, রিলিজিয়াস কোশ্চেনগুলো আসছিল, হাদিসের ব্যাপার আসছিল, ওকে এই ব্যাপারগুলো পিওর থিওলজিক্যাল আলাপ, সেজন্য আমরা শিয়া সুন্নি ঐক্য ব্যাপারটা নিয়ে আসছি। ওকে, ঠিক আছে, এছাড়া কোনো সিরিয়ার ইস্যুটাই ছিল। ইরাক ইরান Okay. মোটামুটি শেষ। ও, এটা নতুন প্রশ্ন, এটা নতুন, ওকে। আগেরগুলো কই? আগেরগুলোই সিরিয়া এগুলোই সব শিয়া সুন্নি সিরিয়া। শিয়া সুন্নি পার্থক্য, হিস্টোরি আসছিল, সিরিয়া ইরানের কন্ট্রিবিউশন কেমন ক্লিয়ার করা প্রয়োজন, সিরিয়া শিয়া সুন্নি কনফ্লিক্ট, সিরিয়াতে বাশার আল আসাদ কে কেন সমর্থন দেয় ইরান, According to some the Shia hadiths were clandestine by those of Sahabis, is that much correct? So, ওকে, নতুনগুলো রাখেন, পুরনগুলো আমি আগে সিভিলাইজেশনের শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে ওটা কেন Okay. প্রয়োজন, তারপরে
সিভিলাইজেশন বিষয়ে, ইসলামিক সিভিলাইজেশন বিষয়ে, ইসলামিক সিভিলাইজেশন এর গোড়াপত্তন কোথায় হয়, আমরা বলতে পারি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে এটা গোড়াপত্তন হয়, ইসলামিক সিভিলাইজেশন। দেন এই ইসলামিক সিভিলাইজেশন তৎকালীন অন্যান্য যেই সিভিলাইজেশন বা সভ্যতাগুলো ছিল সেগুলোর সাপেক্ষে তুলনা করলে এই সিভিলাইজেশনটার নেচারটা কি, এটা কোন ধরনের, আমরা বলতে পারি এটা আধুনিক। এখন আধুনিক শব্দটাকে অনেকে পলিটিক্যালি ব্যবহার করে, যে কোনো কিছুকে মডার্ন, আমরাই আধুনিক এরকম বলার চেষ্টা করে, বা জাস্ট নিজের আবেগের জায়গা থেকে ইসলাম একটি আধুনিক ধর্ম বলে, কিন্তু ইসলাম তার লাইফে আসলে খুব বেশি কন্ট্রিবিউশন রাখছে না, আমাদের এরকম দেখা যায়। সো ডগম্যাটিক বিলিফের মতো করে ইসলামকে আধুনিক ধর্ম জাস্ট বলে দেওয়া না, বরং ইসলামকে আধুনিক হিসেবে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, তখন আমরা এই কথাটা আনতে পারি যে ইসলামিক সিভিলাইজেশন বা যে কোনো সিভিলাইজেশন তখনই আধুনিক হয় যখন তা মানব চাহিদা পূরণে সক্ষম হয়। এবং মানব চাহিদাকে আমরা আবার দুই ভাগে দেখতে পারি, এক হচ্ছে ইনহেরেন্ট, টাইমলেস, ইনএইট, যেটা মানুষের সত্তাগত চাহিদা। 100 কোটি বছর আগেও মানুষ খাবার খাইতো, এখনও খাবার খাইতে হয়, ইট ডিডন্ট চেঞ্জ, তাই না? বাট এখন আমাদের হয়তো কিছু কিছু ডিফারেন্ট চাহিদা যেটা এই যুগ, এই সময় আমাদেরকে দিয়েছে, কিন্তু কিছু জিনিস আমাদের চিরন্তন চাহিদা। তো চিরন্তন চাহিদাগুলো পূরণ করতে সক্ষম হবে এবং যুগের চাহিদা পূরণ করতে সক্ষম হবে, তাহলে আমরা কোনো জিনিসকে আধুনিক বলতে পারি। অধুনা মানে নতুন, এটাও বাংলাদেশে অধুনা থেকে আসছে। হ্যাঁ, তো এখনকার যেটা বিষয়, এটার চাহিদা পূরণ করতে সক্ষম, অর্থাৎ যে কোনো সময়েই, আজকে থেকে 500 বছর আগে তখন যদি ইসলামিক সিভিলাইজেশন তৎকালীন চাহিদাসমূহ পূরণ করতে সক্ষম হয়ে থাকে, আমরা বলতে পারি ইসলাম তখনকার সময় আধুনিক ছিল। 1400 বছর আগে আমরা হিস্ট্রি জানি, হ্যাঁ তখন তো অবশ্যই এটা আধুনিক ছিল, মানুষের বাচ্চাদের মেরে ফেলতো, একে ওকে হুটহাট তলোয়ার বের করে কল্লা নামায় দিত। আমেরিকাতে এখন যেটা হয় হুটহাট সিভিল গান ভায়োলেন্স, সেই রকম ছিল। ওই রকম জায়গা থেকে কয়েক বছরের মধ্যে র্যাডিক্যাল চেঞ্জ নিয়ে এসে, দ্যাট ইজ হোয়াট উই কল রেভলিউশন, খুব কম সময় হিউজ চেঞ্জ নিয়ে আসা এবং সেটাকে সাস্টেইন করা। তো সেই জিনিসটা করা তখন বলতে পারি যে হ্যাঁ, এবং মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করেছে। সো মানুষের এটা চাহিদা ছিল, মানুষের চাহিদা পূরণ হয়েছে। সো এভাবে আমরা বলতে পারি যে কোনো সভ্যতা আধুনিক নাকি আধুনিক না। তো এখন আমরা যে সভ্যতায় বর্তমানে বসবাস করছি, পশ্চিমা সভ্যতা, যদিও আমরা দাড়ি টুপি পাঞ্জাবি নামাজ রোজার মধ্যে থাকি, কিন্তু সভ্যতার যেই উপাদানসমূহ তা যদি আমরা পরিমাপ করে দেখি, তাহলে দেখব যে আমরা পশ্চিমা সভ্যতায় বসবাস করছি। উপাদানসমূহ কি কি তা আমরা একটু পরেও দেখব। এমত অবস্থায় যখন পশ্চিমা সভ্যতা আজকে ধ্বংসের মুখোমুখি হয়েছে, আমাদের শহীদরা আবার এ বিষয়ে বলে গিয়েছিলেন যে তাদের কয়েকশো বছরের এই তথাকথিত উন্নত পশ্চিমা সভ্যতার এপিটোমটা কি, চূড়ান্ত বহিঃপ্রকাশটা কি, এপস্টিন আইল্যান্ড। এই পশ্চিমা সভ্যতা অনুযায়ী আপনি আমি যা কিছু অবদান রাখছি, আমরা এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার হচ্ছি, আমরা সফটওয়্যার বানাচ্ছি, আইটি ইন্ডাস্ট্রি, আমাদের যেমন গার্মেন্ট ইন্ডাস্ট্রি, আমরা বিদেশিদের কাপড় বানাই দিই, আমাদের আইটিও হয়ে গেছে এখন গার্মেন্টসের মতো, আমরা বিদেশিদের খালি সফটওয়্যার বানাই দিই। বাংলাদেশে প্রচুর গার্মেন্টস লেভেলের আইটি ইন্ডাস্ট্রি হয়ে গেছে, হাই কোয়ালিটি সফটওয়্যার বিদেশিদের জন্য বানায় দেয়। দেন এই সমস্ত সফটওয়্যার সব কিছু দিন শেষে গিয়ে কী হচ্ছে, মানুষ হত্যার কাজে লাগতেছে। এপস্টিন আইল্যান্ডের ওই লোকেদের ওই শয়তানি কার্যক্রমের জন্য এই সমস্ত কিছু ব্যয় করা হচ্ছে। তাহলে টোটাল পশ্চিমা সিভিলাইজেশন সারা পৃথিবী থেকে তাদের এফোর্টগুলো কালেকটিভলি গিয়ে জমা হইতেছে কোথায়, এপস্টিন আইল্যান্ডে, অ্যান্ড দ্য লাইকস অফ দ্যাম, তাই না? তো এইটা তারা অ্যাচিভ করেছে এত বছরে। সো এটা যখন পতনের মুখোমুখি, এবং এইভাবে না যে এটা পতনের মুখোমুখি আপনি আমি ভিতর থেকে চেয়েছি বলে পতনের মুখোমুখি, বরং এটা দ্রুত পতনের মুখোমুখি এই কারণে যে ইরান তাদেরকে আজকে আঘাত করছে। ইরান তাদের অর্থনৈতিক শক্তি
গলায় দড়ি দিয়ে আটকে ফেলেছে, যার ফলে এই পশ্চিমা সভ্যতা আজকে পতনের মুখোমুখি হয়ে গেছে। আমি জানি না আপনারা এটা কতটা ইমিনেন্ট হিসেবে দেখতে পাচ্ছেন। মানুষের এটা ডিপেন্ড করে কে কোনটাকে কতটা ইমিনেন্ট হিসেবে দেখতে পায়। এই যে আজকে বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষা প্রতিষ্ঠান জোর বিজোড় সিস্টেমে অনলাইন অফলাইন করে দিয়েছে, তো এইটা করে দেওয়ারও মনে হয় 8-10 দিন আগে আমি যখন নিউজগুলো, আমি তো ডেইলি নিউজ দেখছি, তো নিউজ দেখছি এবং তখন মনে হয় আমি এই জিনিসটা লিখেছিলামও যে হঠাৎ আপনারা দেখবেন বাংলাদেশ সহ সারা পৃথিবী কোভিড লকডাউনের সিচুয়েশনে চলে যাবে, কারণ ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এই বিষয়ে মানে ডিরেক্টিভ জারি করেছে। তা আপনি আমি তখন হয়তো ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির সাথে পরিচিত না, কিন্তু কিভাবে এই মেকানিজম কাজ করে ওটা যদি আপনি জানেন, আপনি বোঝেন, তখন আপনি দেখবেন যে IEA থেকে এই ডিরেক্টিভ আসার মানে হচ্ছে 10 দিনের মাথায় বাংলাদেশে লকডাউন সিচুয়েশন হয়ে যাবে। আপনি ওভাবে ওটার সাথে এটাকে ইমিনেন্ট দেখতে পান, তাৎক্ষণিক দেখতে পান, অন্যরা হয়তো ঘুরে বেড়াচ্ছে। তারপর যাদের বাইক আছে তারা প্রেশারটা ফিল করতেছে, যাদের তা নাই তারা রিক্সায় ঘুরে আরামে, তারা ওই প্রেশারটা ফিল করতেছে না। এইভাবে কোনো কোনো জিনিসকে আমরা দেখি অতি নিকটে, কেউ কেউ ওটা সম্পর্কে বেখবর থাকে। সো পশ্চিমা সভ্যতা এর সমস্ত টেকনোলজি এবং এর যেই রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক শাসন কাঠামো, এই সকল কিছু সহকারে যে ইমিডিয়েট কলাপসের দিকে আগাচ্ছে। আমাদের শহীদ রাহবার যেটা বলে গিয়েছিলেন যে টাইটানিকের মতো ডুবে যাবে, সেই ডুবে যাওয়ার দিকে যে আগাচ্ছে। এবং আমরা মুভিটা দেখেছি, টাইটানিকে যখন ডোবা শুরু হয় তখন ভায়োলিন বাজাতে শুরু করে কেউ কেউ। সো লাস্ট মোমেন্টের এনজয়মেন্ট। সো মেবি আমাদের অনেকে ভায়োলিন বাজাচ্ছে, এনজয়মেন্টের মধ্যে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পতন শুরু হয়ে গেছে। দিস ইজ ইমিনেন্ট, খুবই কাছে। সো যখন এই কয়েকশো বছরের পশ্চিমা সভ্যতা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দিয়ে ইউরোপের সোকল রেনেসা, যেটা নিয়ে আপনারা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক পড়াশোনা করেন, এই শব্দগুলো আপনাদের দেখা হয় অনেক, এই সোকল, আই কল ইট সোকল্ড বিকজ আই ডোন্ট কনসিডার ইট রিয়েল রেনেসা। সো এই রেনেসা এইটা, এবং তারপর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটার ফলে এই বাংলা ভূখণ্ডেও আমরা তেল দিয়ে চালানো যন্ত্রপাতি পেলাম। 100 বছরও হয়নি, অল্প কয়েক বছর হয়েছে। তার আগে আমাদের গরু দিয়ে ঘানি ভাঙানো হতো, আমাদের কোনো তেলের যন্ত্রপাতি ছিল না। এই যা কিছু আমাদের এখানে আসলো এবং আমাদের এফোর্টগুলো মানি মেকানিজমের থ্রুতে, ডলার মেকানিজমের থ্রুতে গিয়ে জমা হতে লাগলো পশ্চিমাদের হাতে, এবং সেটা গিয়ে ব্যয় হতে লাগলো এপস্টিন আইল্যান্ডে। এই কয়েকশো বছরের দিকে তাকান এবং দেখেন সেই টাইটানিক জাহাজ এখন ডুবে যাচ্ছে। আমরা এটাকে ইমিনেন্ট দেখতে পাচ্ছি, এখনই ঘটতে যাচ্ছে, শুরু হয়ে গেছে। অতএব আমরা এখন ইসলামী সভ্যতার, নতুন ইসলামী সভ্যতার দিকে তাকাবো, যেই নতুন ইসলামী সভ্যতা এটাকে মানে বেগবান করেছে বা বিশ্ব পরিসরে নিয়ে এসেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। সেটা কিভাবে এনেছে এবং সেই ইসলামী প্রজাতন্ত্র ইরান এই নতুন ইসলামী সভ্যতার ব্যাপারে কি কি থিওরি দেয়, কি কি তত্ত্ব তাদের আছে, মজুদ আছে, সেই তত্ত্বগুলো আমরা শহীদ রাহবারের বিভিন্ন লেকচার থেকে সংগ্রহ করে তার ভিত্তিতে আমরা আপনাদের কাছে কয়েকটা পয়েন্ট তুলে ধরব, যে পয়েন্টগুলোর দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে নতুন ইসলামী সভ্যতার উপাদানগুলো কী কী, সভ্যতার উপাদান কী কী। এর মধ্যে প্রথম দুইটা জিনিস হচ্ছে কমপ্লিটনেস অ্যান্ড ইউনিভার্সালিটি। আমি বাংলা বাদ দিয়ে ইংরেজিতে বলছি, কারণ এটা আপনাদের জন্য বেশি সহজ। কারণ বাংলা বললে বলবে এই শব্দের আবার অর্থ কী, এই জন্য ইংরেজিটাই সহজ বাংলা। যা সৌদি আরবে গেছিলাম তো বলে ভাই সবই আরবিতে, বলে খালি আজানটাই বাংলায়। ওটা পরিচিত যেহেতু, তো আমাদের যে শব্দগুলো ওই যে রচনার শিল্পগুণ পড়েছিলাম না, যেই শব্দটি দিয়ে কাজ হবে ওই শব্দটি ব্যবহার করতাম। তো কমপ্লিটনেস অ্যান্ড ইউনিভার্সালিটি, এই দুটো জিনিসের দিকে যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, একটা সিভিলাইজেশন কতটুকু মানে চাহিদা পূরণ করার মতো সিভিলাইজেশন। পশ্চিমা সভ্যতা ইন টার্মস অফ কমপ্লিটনেস আপনি মেপে দেখেন, ইসলামী সভ্যতা যেটা আমরা চিনিই না অ্যাকচুয়ালি, ওটা আমরা জানবো এবং তখন তুলনা করে দেখব যে এটা কতটা কমপ্লিট, কতটা কম্প্রিহেন্সিভ। দেন এগেইন
আমরা দেখব পশ্চিমা সভ্যতা এটা কতটা ইউনিভার্সাল এবং ইসলামী সভ্যতা এটা জানার পরে মেপে দেখব, তুলনা করে দেখব এটা কতটা ইউনিভার্সাল, এটা কতটা বৈশ্বিক, ঠিক আছে, সর্বজনীন। আমরা এটা মেপে দেখব। এই দুটো হলো আমাদের প্রথম মেট্রিক। আধুনিক ইসলামী সভ্য আমাদের দর্শক চলে আসছে আরেকজন অডিয়েন্স। No, he is not welcome in our. না Oh, আসুক আসুক। না ভাই, ও আগের পর্বে ছিল পুরোটাই। আগের পর্বে ছিল না, এটাই ছিল। হ্যাঁ, এটাই ছিল। ওর এটা জায়গা আর কি। ওকে, তো এই দুটো মানদণ্ডের মাধ্যমে আমরা এটা মেপে দেখব যে নতুন ইসলামী সভ্যতা বলতে ইসলামী ইরানের এই যে চিন্তাবিদ যাদেরকে আমরা চিনি নাই এতদিন, তারা আসলে কি কি চিন্তা সামনে নিয়ে এসেছে, যেটার ভিতরে আমরা কমপ্লিটনেস পাচ্ছি কিনা, কম্প্রিহেন্সিভনেস পাচ্ছি কিনা এবং ইউনিভার্সালিটি পাচ্ছি কিনা, এগুলো আমরা একটু পরে মেপে দেখব। সো দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ নিউ ইসলামিক সিভিলাইজেশন, এই অন দ্য ব্যাকড্রপ অফ দি ইমিনেন্ট কোলাপস অফ দি ওয়েস্টার্ন সিভিলাইজেশন। তো আই থিঙ্ক আই গেভ ইউ গাইজ অ্যান ইন্ট্রোডাকশন। তো আপনারা এখন আপনাদের প্রশ্ন লিখতে পারেন বা মুখেও বলতে পারেন। মানে এই কমপ্লিটনেস এবং ইউনিভার্সিটি এ নিয়ে কোনো প্রশ্ন থাকলে সরাসরি প্রশ্ন করেন। হ্যাঁ, আমি যখন ওকে, ও আগে বলছিল। আগে বললে তারপরে না, কিছু প্রশ্ন মুখে বলুক, ইনস্ট্যান্ট যেটা ওকে, আমি যখন শব্দটা ফার্স্ট টাইম শুনলাম যে নিউ ইসলামিক সিভিলাইজেশন, নিও ইসলামিক সিভিলাইজেশন, তখন আমার ফার্স্ট মাথায় আসছে হচ্ছে নিও প্লেটোনিজম, হুম। যেটা হচ্ছে খ্রিস্টানরা অ্যাডপ্ট করছিল হুম, আমাদের সোসাইটির ব্যবস্থার মধ্যে। হচ্ছে যে যারা হচ্ছে যে চার্চের সেন্টরা, হুম, তারা হচ্ছে যে নিও ইসলামিক নিও প্লেটোনিজমকে হচ্ছে গিয়ে খ্রিস্টিয়ানিটির একটা পার্ট বানায় ফেলছিল, পার্ট অ্যান্ড পার্সেল বানায়। ওকে, সো আমি চাইবো যে এইরকম যেই তত্ত্বগুলো আছে, হুম, যেগুলো হচ্ছে যে আগে পশ্চিমারা অ্যাডপ্ট করছে, খ্রিস্টানরা অ্যাডপ্ট করছে বা ইহুদিরা অ্যাডপ্ট করছে, সেগুলোর সাথে আমাদেরটা একটু কম্পেয়ার করে দেখতে চাই হুম। ওইটা কোন জায়গায় ওয়ার্ক করেছে এবং কোন জায়গায় ফেল করেছে, এবং আমাদেরটাও ওয়ার্ক করার পাশাপাশি কোথায় ফেল করতে পারে। ওকে, এই বিষয়ে আপনি যে প্রশ্নটা করছেন, এই বিষয়ে আমি ব্যক্তিগতভাবে আমার অ্যাপ্রোচে এই জিনিসটা নাই, আমি সেটা আগে বলে দিই। তো আমি যখন ধর্মীয় পড়াশোনা করি বা পলিটিক্যাল পড়াশোনা করি, আমি দুটোকে আলাদা করে দেখি না। সো আমার এইটার অ্যাপ্রোচটা হইল, আমি পিওর থিওলজির মধ্যে ঢুকি এবং যেহেতু আমাদের ইসলাম যা দিয়েছে তার সব কিছুই এটা কমপ্লিট। সো সেই জায়গা থেকে আমি ওই জিনিসগুলোর তত্ত্ব বোঝার চেষ্টা করি, যে আমি আগে ওটা বুঝি। দেন আমি যখন পশ্চিমা সভ্যতা দেখব, রেনেসার হিস্ট্রি দেখব বা নিও প্লেটোনিজম দেখব, এরকম বিভিন্ন ইজমের যে হিস্টোরি ইউরোপে আছে সেগুলো দেখব, তখন আমি খুব সহজে এগুলো মাপতে পারবো, তুলনা করতে পারবো। তো তুলনা করার জন্য আমাদের এই মানদণ্ডগুলো জরুরি। আমি ব্যক্তিগতভাবে এই যেমন নিও প্লেটোনিজম, ওরা যেমন ইউরোপে যখন সেকুলারাইজেশন শুরু হইল, 80 বছরের যুদ্ধ, 30 বছরের যুদ্ধ, 100 বছর শুধু যুদ্ধই করে তারপরে চার্চ এবং স্টেটকে আলাদা করলো ওয়েস্টফালিয়া ট্রিটির মাধ্যমে। এই যে সেপারেশন অফ চার্চ অ্যান্ড দ্য স্টেট, এই হিস্ট্রি, তারপর সেইটার কিভাবে তারপর 400 বছর পর সেই সেকুলার ওয়েস্টার্ন ডেমোক্রেসি এখন বিশ্বব্যাপী আছে অ্যান্ড অ্যাবাউট টু কোল্যাপস এগেইন। এই জিনিসগুলো আপনাদের অনেকে ইন্টারেস্ট হবে আমি জানি। সো ওই জিনিসগুলো আমি ব্যক্তিগতভাবে এটা আমার ইন্টারেস্ট না, সো আমি ওগুলো স্টাডি করি না। এগুলো আমার পড়া হয়েছে, কিছু জানা হয়েছে, কিন্তু এই যে কম্প্যারিজন, আমি এটাতে খুব বেশি ইন্টারেস্টেড এবং এটার জন্য আমি নট দ্য বেস্ট সুটেড পারসন। এটার জন্য আমাদের আরিফ মাওলানা মনে হয় খুব সুন্দর করে আপনাদের এই রিলেটেড নিডগুলো ফুলফিল করতে আচ্ছা, পারবে। এটা তাহলে আমরা পরে কোনোদিন পরে আরেকদিন আমরা ডিসকাস করতে নোট পারবো, করে রাখো, নোট করে রাখো। বাট নোট করে রাখতে পারেন, এটা ভালো। করে রাখছি। ওকে, দেন আরেকটা জিনিস আমি বলি, যেমন ওয়ে টকিং অ্যাবাউট সিভিলাইজেশন, আমরা এই যে বিভিন্ন ইজম ইউরোপে এসেছে গিয়েছে, আরও আসছে, হ্যাঁ, এই যে লিবারেলিজম এখন নতুন শব্দ, এর আগে অনেক ইজম এসেছে। আমরা মাত্র 20, 30, 35 কোটি মানুষের কথা বলছি পৃথিবীর বাকি 600, 700, 800 কোটি মানুষ বিগত 200-300 বছরে, এদেরকে আমরা টোটালি ইগনোর করতেছি। আমরা চৈনিক সভ্যতা কেন দেখতেছি না? তাদের চিন্তা আদর্শ
ওখানেও তো কিছু থিওরি আছে। জাস্ট বিকজ দ্য ওয়েস্ট তারা আমাদের একাডেমিয়াকে ডিজাইন করেছে, এবং সেই একাডেমিয়াতে যে ডিজাইন আছে ওই ডিজাইন অনুযায়ী এই 20-30 কোটি ইউরোপিয়ানদের যে চিন্তা আদর্শের ইতিহাস ওগুলোকে তারা তুলে ধরেছে, যার ফলে আমাদের মনে হয় মানব সভ্যতায় ছিল শুধু প্লেটোনিজম আর অমুকিজম আর তমুকিজম, যার সবই এই 20-30 কোটি মানুষের থেকে বড় জোর 35 কোটি বর্তমান পপুলেশন, তা আমরা বাঙালি গিয়ে জমা করে দিয়ে 35 কোটি বানিয়েছি এরকম। আর বাকি শত শত কোটি মানুষের সিভিলাইজেশন ছিল না, তাদের চিন্তা তত্ত্ব আদর্শ ছিল না? নিশ্চয়ই ছিল। তো আমরা যদি রিয়েলি নিরপেক্ষভাবে বিশ্ববাসীর দিকে তাকাতে চাই, এবং আমরা যদি শুধু ইউরোপিয়ানদের না হয়ে আমরা যদি বৈশ্বিক হইতে চাই, আমাদের ওই চৈনিক সভ্যতার দিকেও তাকাইতে হবে, ভারতবর্ষের হাজার বছরের ইতিহাসগুলো দেখতে হবে, এরকম যেই সব জায়গায় যত সিভিলাইজেশন আছে সবগুলো দেখতে হবে। এইটা হলো একটা অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটা খুবই কমন অ্যাপ্রোচ। অনেকেই এভাবে দেখে যে আমরা 5টা সিভিলাইজেশন দেখব এবং ইসলামিক সিভিলাইজেশন দেখব। সো আমি দীর্ঘদিন ধরে যাদের ক্লাস নেই দরবারে, তাদেরকে আমি শুরুতেই বলি যে ওই 5টা সিভিলাইজেশন আমি দেখব না। আমি আগে ইসলামিক সিভিলাইজেশন দেখব, আগে ইসলামিক তত্ত্ব দেখব। এটা অনেক গোড়ামি মতো শোনা যাইতে পারে, বাট সেরকম না অ্যাকচুয়ালি। ওখানে আমরা দর্শনশাস্ত্র পড়ি, ওখানে আমরা যুক্তিবিদ্যার ক্লাস নিই, আমরা ওখানে এপিস্টেমোলজির ক্লাস নিই, এগুলো আমরা পড়াই। কিন্তু আমার অ্যাপ্রোচটা হইল যে তুমি আগে 2-4 বছর 5 বছর ধরে কোর থিওরিগুলো শেখো, দেন তুমি যখন চৈনিক সভ্যতার দিকে তাকাবা, তোমার 10 মিনিটে তুমি মেপে ফেলবা যে ওর কোথায় প্রবলেম ছিল আর কোথায় নাই, কোনটা ভালো কোনটা মন্দ, এইভাবে। সো আমি এটা আমার অ্যাপ্রোচ, আপনাদের ডিফারেন্ট অ্যাপ্রোচ থাকতে পারে। সো এটা জাস্ট একটা তাত্ত্বিক আলাপ। আপনি একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন? আচ্ছা, ওইটা তাহলে লিখে দেন, এই ধরনের প্রশ্নগুলো লিখে দিবেন। ওকে, সিরিয়াল প্রশ্ন হ্যাঁ লিখে দেন, সুন্দর লিখে দেন সব প্রশ্ন লিখে দেন। হ্যাঁ, কাগজ দিচ্ছি। আমার মনে হয় আমরা আলোচনাতে ঢুকে যেতে পারি, কারণ এই যে আলোচনা ঢুকে দেন। সিরিয়া নিয়ে আপনারা প্রশ্ন করছেন, আমরা সমস্ত প্রশ্ন লিখে দেন। আমরা এগুলো এই প্রসঙ্গে দেখেন, এই কাগজ দাও। শহীদ রাহবারের একটা বক্তব্য দেখেন। আমাদের আলোচনা একটা সেশন, পরবর্তী সেশন শুধু প্রশ্ন উত্তর হবে উন্মুক্ত। শহীদ রাহবারের একটা বক্তব্য দেখেন, তিনি বলেছেন আমরা কেবল তখনই মুসলিম জাহানের সভ্যতার পূর্ণাঙ্গ আদর্শ হতে পারি যখন আমরা পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্রের পর্যায়ে অতিক্রম করতে সক্ষম হব। এটা ইসলামী ইরানের মধ্যে খুবই কমন একটা কথা, বিপ্লবপন্থীদের মধ্যে, যে আমরা এখনো পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি নাই। আমরা চেষ্টা করতেছি, আমরা ইসলামী রাষ্ট্র কায়েমের চেষ্টা করতেছি, এখনো পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র আমরা কায়েম করতে পারি নাই। এটা তারা অহরহ বলে, এবং রাহবার নিজে এটা বলতেছেন, এটা 2000 সালে ওনার বক্তব্য থেকে, যে আমরা কেবল তখনই পূর্ণাঙ্গ আদর্শ হতে পারি। তো এখানে আমরা একটা ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন আনতে পারি যে ইরানি জাতিতে ইরানের, তারা আবার বিশ্ববাসী আদর্শ হবে কেমনে, তারা আমাদের আদর্শ হবে কেমনে? হ্যাঁ, তো আমাদেরকে আমাদের মতো দেখতে হবে এরকম, বা হইতে পারে কিনা। এক্ষেত্রে থিওরিটিক্যাল বিষয় হচ্ছে, হ্যাঁ আদর্শ তখন হইতে পারে যখন তার ভিতরে সিভিলাইজেশনের দুটো এলিমেন্ট আমরা মেপে দেখব যে পর্যাপ্ত পরিমাণে আছে। একটা হলো কমপ্লিটনেস, আর একটা হচ্ছে ইউনিভার্সালিটি। তো কমপ্লিটনেস আর ইউনিভার্সালিটি কীরকম? একটা জিনিস কমপ্লিট হইতেই পারে, কিন্তু মেবি সেটা শুধু বাঙালি সমাজের জন্য কমপ্লিট, চাহিদা পূরণ করে। মেবি ওই সেম জিনিসটা অন্য কোনো সমাজের চাহিদা পূরণ করতে সক্ষম না। তখন দিস ইজ কমপ্লিট বাট নট ইউনিভার্সাল, ঠিক আছে? আর কোনো জিনিস যদি ইউনিভার্সাল হয়, তখন আরেকটা কোয়েশ্চেন আসে যে ইউনিভার্সাল 10টা জিনিস আনলেই কি আমার সব চাহিদা পূরণ হয়ে যাচ্ছে কিনা। তখন আমরা দেখি যে ইউনিভার্সাল জিনিস আমাদেরকে একটা স্কেলেটন প্রোভাইড করে সোসাইটি, বাট ইট নিডস লোকালাইজেশন। লোকালাইজেশন প্রসঙ্গে রাহবার কি বলেছেন দেখেন। ইরানের ইসলামী বিপ্লবের মডেল বাংলাদেশে চলবে না, অনেকে বলে। মেবি চলবে না, মেবি চলবে, আমাদের দেখতে হবে চলবে কি চলবে না, রিসার্চ করতে হবে। রাহবার এই বিষয়ে বলেছেন যে আমরা যা প্রয়োজন মনে করি, আমরা অন্যদের কাছ থেকে কোনো মডেল নিতে চাই না,
আমরা যা প্রয়োজন মনে করি, যাকে আমাদের দেশের জন্য সমীচীন মনে করি, আমরা তা দিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও নকশা প্রণয়ন করি এবং সেটাকে একটি নিজস্ব ছাঁচে ফেলি। অতএব এই মডেল এবং নকশাটি হলো ইরানি মডেল। সো দিস ইজ অ্যাবাউট লোকালাইজিং আ মডেল। সো মডেল এক্সপোর্ট হইতে পারে। এগেইন দেখেন, এই বিপ্লবেরই প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা রাহবার ইমাম খোমেনি, তার অনেক লেকচার আছে এক্সপোর্টেশন অফ রেভলিউশন, বিপ্লব রপ্তানি বিষয়ে। সো আপনার বিপ্লব যদি ইউনিভার্সাল নাই হবে, এটা যদি লোকালাইজড শুধু ইরানি বিপ্লব হবে, আমাদের দেশে অনেকে লেখে ইরানি বিপ্লব, আমরা বলি ইরানের ইসলামী বিপ্লব। তো এটা যদি শুধু ইরানি বিপ্লবী হবে, তাহলে তারা কিভাবে এটা এক্সপোর্টেশন অফ রেভলিউশনের কথা বলে, বিপ্লব রপ্তানি করার কথা বলে? আবার দ্বিতীয় রাহবার শহীদ সাইদ আলী খামেনি বলছেন এই মডেল এবং নকশাটি হলো ইরানি, বাট তার মানে এই না যে এটা এক্সপোর্ট করা যাবে না। দেখেন তিনি বলছেন নিশ্চয়ই ঐতিহাসিক অবস্থা, আমাদের একটা হিস্টোরিক্যাল বাস্তবতা আছে বাংলাদেশে, সেরকম ভৌগোলিক অবস্থা, আমাদের একটা ভৌগোলিক অবস্থা আছে। ইরানের তো পাহাড়ের কারণে অনেক মিলিটারি অ্যাডভান্টেজ পাইতেছে, আমরা তো পাইতেছি না। দেখেন ঐতিহাসিক অবস্থা, ভৌগোলিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা। ইরানে দেখবেন রাইসির একটা মূর্তি বানাইছে হয়তো, বাট বাংলাদেশে আমরা মূর্তি বানাতে নিষেধ করব, কারণ এই ভূখণ্ড হলো মূর্তি পূজারীদের ভূখণ্ড। ইরানিরা আগে ছিল জরস্ট্রিয়ান, তারা অগ্নি উপাসক ছিল কিন্তু মূর্তি উপাসক ছিল না। তো তাদের ওখানে একটা মূর্তি দেখলে অলরেডি মূর্তি পূজার আবেগ জাগে না, কিন্তু আমাদের একটা মূর্তি দেখলে আমরা মুসলিম থেকে হুট করে হিন্দু হয়ে যাই। তা আমাদের এখানে একটা সেন্সিটিভ, মূর্তি বানানো ইটসেলফ সরইভাবে সমস্যা নাই, কেউ কেউ বলবে সমস্যা আছে, বাট কোনো কোনো লোকে বলবে সমস্যা নাই। কিন্তু ইভেন আমি মনে করি সমস্যা নাই, আমি যেই ফিকা ফতোয়া অনুসরণ করি তাতে মূর্তি বানানো হারাম না। কিন্তু সুলাইমান নবী জিনদেরকে দিয়ে মূর্তি বানাইতেন, কোরআনে আছে। তো অনেকে বলবো এটা ফুল লতা পাতার মূর্তি, হোয়াট এভার, অনেক ডিবেট করা যায়। সো মূর্তি যদিও বানানো হারাম হবে না, কিন্তু আমি এই ভূখণ্ডে বানাবো না, কারণ এই ভূখণ্ডে বানালেই আমাদের মধ্যে হিন্দুয়ানি জেগে উঠবে। কি দরকার? কেন আমি একটা থিন লাইনের উপর দিয়ে হাঁটবো? হোয়াই ওয়াক অন দ্য এজ? কিনার দিয়ে হাঁটলে তো পড়ে যাবো। সো আমি সেফ সাইডে থাকলাম। এটা হচ্ছে লোকালাইজেশন। সাংস্কৃতিক অবস্থার দিকে খেয়াল রাখা, জলবায়ু পরিস্থিতি এবং ভূ রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি একটি মডেলের গঠনকে প্রভাবিত করে, যেটা একটা বাস্তবিক বিষয়। এবং এক্ষেত্রে এই বিষয়টি প্রাসঙ্গিক যে নকশাকার ও পরিকল্পনাকারীরা হলো ইরানি চিন্তাবিদ ও বিশেষজ্ঞ। তো রাহবার বলছেন যে ইরানের মডেলটা বাস্তবায়ন করেছে, নকশা তৈরি করেছে ইরানি মানুষরা। ঠিক আছে? সো আমরা বাংলাদেশে খালি ইরান থেকে কপি করলে হবে না, আমদানি করলে হবে না, যেটা আমরা ইউরোপ থেকে আমদানি করেছি। আমরা আমাদের রাজনৈতিক ব্যবস্থা ইউরোপ থেকে আমদানি করেছি। এই যে পার্লামেন্ট, এই যে বিরোধী দল বলে একটা জিনিস আছে, এটা কোথা থেকে আসলো? আগেকার দিনে এই অঞ্চলে রাজা বাদশারা শাসন করেছে। রাজা বাদশাদেরকে বিরোধী দল বলে কেউ থাকতো? আচ্ছা, রাজা বাদশারা আদর্শ না। আল্লাহ নবী যখন শাসন করেছেন 10 জন সাহাবীকে কি তুমি খালি বিরোধিতা করবা? হোয়াট? দিস ইজ স্টুপিডিটি। বিরোধী দল, ওই একজন গায়িকা আছে ছেলেদের মতো চুল কেটে থাকে, কি যেন নাম? হ্যাঁ, তার একটা ভিডিও দেখলাম, সে বলছে যে আমি, সাংবাদিক জিজ্ঞাসা করেছে আপনি কোন দল? সে বলে আমি সবসময় বিরোধী দল, এবারে তো সরকারি দলেরও বিরোধী দল, এবার আমি বিরোধী দলের বিরোধী দল। তো দ্য থিং ইজ, সে অতীতে সরকারি দল আওয়ামী লীগের বিরোধী ছিল, কিন্তু তখন বিএনপির বিরোধী ছিল না। বাট এবার যেহেতু বিএনপি সরকারে, তো এবার সে বিএনপির বিরোধী, কিন্তু এবার সে জামাতেরও বিরোধী। মানে বোঝা যাচ্ছে যে জামাতের বিরোধিতা তার অলওয়েজ থাকে, মানে ইসলামের বিরোধিতা বা ইসলামপন্থীদের বিরোধিতা তার অলওয়েজ আছে, কিন্তু বিএনপি আর আওয়ামী লীগের বিরোধিতা সময় সময় তার চেঞ্জ হবে, যে সরকার যাবে সে তার বিরোধী থাকবে। তো এই হলো বামপন্থী চিন্তাধারার লোকদের অবস্থা। এনিওয়ে, যেখানে অনেক বামপন্থী চিন্তাধারার লোক আছে। রাহবার বামপন্থীদের নিয়ে কিছু একটা কথা বলছেন এখানে আর এখানে, আমি এগুলো বলবো একটু, ওই জন্য আমি এটা নোট করে আসছি। Anyways, so localization is important
আপনার ইউনিভার্সাল হইতে হবে একটা জিনিস, এটা বুঝতে হবে, দেন এটা আপনার ভিতরে আত্মস্থ করতে হবে, দেন ইউ হ্যাভ টু স্পিট ইট আউট। এটা আপনার বলতে হবে আপনার ল্যাঙ্গুয়েজে, আপনার মানুষের ভাষায়, যেটা সাহিত্য অঙ্গনে কাজী নজরুলের চেয়ে বেশি আর কেউ পারে নাই। কাজী নজরুল পশ্চিমা সংস্কৃতি বুঝেছে, হিন্দু সংস্কৃতি বুঝেছে, মৌলানা রুমি সুফি সাহিত্য কারবালা অনুভব করেছে, সব নিজের ভিতরে ফিলিংটা নিয়েছে, দেন মানুষের ল্যাঙ্গুয়েজে ওটাকে দিয়ে দিয়েছে। সে সিম্পলি ইংরেজি অনুবাদ করে, ইংরেজি আনে নাই, ফরাসি ভাষা নিয়ে আসে নাই বা ফার্সি ভাষা নিয়ে আসে নাই, সে ওটাকে অনুভব করে মানুষের ভাষায় কমিউনিকেট করে দিয়েছে। তো এই যে লোকালাইজেশন অফ আ মডেল, তো আমরা যখন নতুন মডেল নিয়ে কথা বলছি, নিউ ইসলামিক সিভিলাইজেশন, এই নিও শব্দটা গ্রিক শব্দ, এই যে আমাদের শিরোনামটা এখানে এসেছে, কিভাবে এখানে আমরা নিও ইসলামিক সিভিলাইজেশন বলছি। আমরা এই ধরনের শব্দ কেন ব্যবহার করি? কেননা কোনো কিছু নতুন বুঝাতে এটাও আমাদের গ্রিকদের থেকে শব্দ ভাড়া করতে হয়, ধার করতে হয়। আমরা নতুন ইসলামী সভ্যতা বলতে পারলাম না। আপনাকে ব্যক্তিগতভাবে আমি বলছি না, বাট এই যে আমাদের ইন্টেলেকচুয়াল আরেনাতে আমাদের এই যে শব্দগুলো আসে, নিও ইসলামিক সিভিলাইজেশন, ইভেন আমরা ইংলিশ নিউ শব্দটাও বলি না, আমরা যদি গ্রিক নিও বলি তাহলে ইট সাউন্ডস মোর অথেন্টিক, মোর অরিজিনাল, সো মোর ইন্টেলেকচুয়াল। এই সমস্ত সকল ইন্টেলেকচুয়ালিটি সব বন্যার পানিতে ভেসে যাবে, কারণ ইরান যে বিপ্লব শুরু করেছে আপনারা দেখেন, শুধু সারা দুনিয়া ভেসে যাবে। তো তখন এই সমস্ত তথাকথিত ইন্টেলেকচুয়ালিটি এগুলো ভেসে যাবে, এইসব শিরোনাম নিও ইসলামিক সিভিলাইজেশন সব ভেসে যাবে। আমি এটা যারা আয়োজক তাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আমি জাস্ট এই বিষয়টার দিকে মনোযোগ আনার চেষ্টা করলাম যে আমাদের চিন্তা জগৎ, ইন্টেলেকচুয়াল জগতে কেন এই নিও ইসলামিক সিভিলাইজেশন। আজকে কাজী নজরুল হলে কি এই শব্দ কপি পেস্ট করে দিত? না, সে একটা শব্দ তৈরি করে দিত মানুষের মুখের ভাষা থেকে এবং হৃদয়ের অনুভূতি থেকে, সে নিয়ে একটা শব্দ তৈরি করে দিত। আমাদের এই শব্দ এই রাস্তার মানুষকে এখানে আসতে দিবে না, তো নিও ইসলামিক সিভিলাইজেশন আসতে দিবে না। আবার আমরা যদি রাস্তার মানুষের উপযোগী ভাষায় কথা বলি, আপনাদের আবার মনে হবে যে এটা তো ইন্টেলেকচুয়াল হইতেছে না। তো ওটা একটা সমস্যা, বড় সমস্যা। অথচ আপনারা আজকে যাদের নিয়ে কথা বলতেছেন, এই মানুষেরা রাস্তার মানুষের ভাষায় কথা বলছে, অলওয়েজ জনতার ভাষায় কথা বলছে। এটা না যে তারা কমপ্লেক্স শব্দ, ইন্টেলেকচুয়াল জার্গন ব্যবহার করতে পারে না, অবশ্যই পারে। নবী রাসূলরা তো তাই করেছে। কিন্তু নবী রাসূলগণ আল্লাহ আদেশ করেছেন মানুষের ভাষায় কথা বলতে। এরকম কোনো নবীর কথা আছে বা কোনো ইমামের কথা, আমি কোটেশনটা এক্স্যাক্ট ব্যক্তির কথা খেয়াল নাই, এরকম যে আমরা, হ্যাঁ কোনো নবীর কথা মনে হয় এরকম যে আমরা নবী রাসূলগণ মানুষের ভাষায় কথা বলতে আদিষ্ট হয়েছি। সো গুরুত্বপূর্ণ জিনিস সহজ করো, মানুষের কাছে পৌঁছে দাও, এই কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজের মধ্যে আটকে রাখা ঠিক না। এনিওয়েজ, লোকালাইজেশন ইজ ইম্পর্ট্যান্ট, এটা একটা জিনিস। সো একটা মডেল নিউ ইসলামিক সিভিলাইজেশন, যেটা নিয়ে একটু পর আমরা আরও থিওরি দেখব, সেটার প্রতিটা জিনিস আমরা যখন বলবো আপনার মেপে দেখতে হবে এটা ইউনিভার্সাল কিনা। সেকেন্ড, ইউনিভার্সাল যদি হয় এটা এই বাংলা ভূখণ্ডে এটার লোকায়তকরণ, লোকালাইজেশন পসিবল কিনা, ঠিক আছে, এটা আপনাদের মেপে দেখতে হবে। এখানে তো একটা ব্যাপার আছে যে ফরহাদ বাজার ভাইয়েরা যেমন মানে ভাবান্দোলন বা কিছু কিছু বিষয়টাকে একদম লোকালাইজেশন করেছে, বা তো ওই দিক থেকে যদি আমরা এই নয়া সভ্যতার বুনিয়াদ বা এরকম, সেটাও তো একটা ব্যাপার। হ্যাঁ, আপনারা বলেন, আমি আপনাদের কারো শব্দের সাথেই মিল খাই না, কারণ আমি রাস্তার মানুষের ভাষায় কথা বলি। তো নয়া সভ্যতার বুনিয়াদ, আরে ভাই আমার নিজের কাজই আমার বাংলা বোঝে না, আমি এত সাহিত্য জগৎ পড়াশোনা করার, আমার নিজের ভাই বুঝতেছে না বাংলা, আপনারা কার কাছে বুঝাবেন? আমরা তো সাংবাদিক, সাহিত্যিক, লেখক মানুষ, আপনারা বুনিয়াদ শব্দের মানুষ বোঝে? কি দিব সেটা বোঝেন, মানুষের সাথে কথা বলেন, আগে রাস্তায় মেশেন। হলেই মানে বাংলায় একটা কিছু শব্দ না দিলে হয় না, কেননা এই বামপন্থী এই কমপ্লিটনেসের জন্য কি কি উপাদান থাকা দরকার, সেটা এই চিন্তাবিদরা, বড় বড় চিন্তাবিদ ইসলামী ইরানে যারা ছিলেন আছেন তাদের থেকে এবং শহীদ রাহবারের থেকে আমরা কি কি উপাদান দেখতে পারি। প্রথম জিনিস হচ্ছে তাওহীদ। তাওহীদ বললে আমরা সবাই বলে এটা তো জানি, বুঝে ফেলছি আর কি, নেক্সট
কিন্তু তাওহীদি দৃষ্টিভঙ্গি, তাওহীদি ওয়ার্ল্ড ভিউ, এটা গুরুত্বপূর্ণ। এটা একদম কেন্দ্রে আছে যে আমরা তাওহীদে ঈমান রাখছি কিনা, তাওহীদকে আমরা তাওহীদের মতো দেখছি কিনা। তাওহীদ মানে শুধু এটা না যে আল্লাহ এক ও অদ্বিতীয়, শেষ তাওহীদ। এখানে আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই, আপনাদের এরকম আপনারা ফিল করেন কিনা। মনে করেন, সহজ উদাহরণ, যে কোনো একটা মানুষের প্রতি আপনার মহব্বত আছে, ভালোবাসা আছে, আকর্ষণ আছে। সেই মানুষটার আপনার সাথে যদি একটা কথা বলে, একটা বাক্য বলে, আপনি কি বাক্যটা যা শুনলাম এরকম, নাকি শোনার পর আপনার ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়? কিন্তু যখন রাস্তার আননোন মানুষ কথা বলে, ওকে শুনছি, রিক্সায় কত রিক্সায় উঠি, রিক্সা চালকের চেহারা দেখে আবার ভুলে যাই, কিন্তু সব চেহারা কিন্তু আমরা ভুলি না, তাই না? কিছু চেহারা তাকালে আমাদের ভিতরে আরও অনেকগুলো অনুভূতির ব্যঞ্জনা সৃষ্টি হয়, তাই না? তো এখন যখন আমরা বলি তাওহীদি দৃষ্টিভঙ্গি, তখন যখন বলি তাওহীদ, এই শব্দটা শোনার সাথে সাথে কি আপনার আমার মনে হচ্ছে তাওহীদ মানে আল্লাহ এক, শেষ। এরপর ব্ল্যাঙ্ক, এরপর কি আপনার আমার ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে থাকতেছে? ইফ দ্যাট ইজ দ্য কেস, আমাদের তাওহীদি ওয়ার্ল্ড ভিউ তৈরি হয় নাই, আমরা তাওহীদ শব্দটা শিখেছি মাত্র। কারণ তাওহীদ একটা শব্দ, আর তাওহীদি ওয়ার্ল্ড ভিউ অ্যাজ পার্ট অফ নিউ ইসলামিক সিভিলাইজেশন দুটো আলাদা জিনিস। তাওহীদি ওয়ার্ল্ড ভিউ কি? এটা তো পিওর থিওলজিক্যাল ডিসকাশন ভাই। এখন এই থিওলজিক্যাল ডিসকাশন কি এরকম ইন্টেলেকচুয়াল জায়গায় চলে? আমি জানি না। সো এখানে কি সবাই বলছে যে আমি সবাই ইন্টেলেকচুয়াল বলবো, আপনি থিওলজিক্যালি করেন। তাওহীদি দৃষ্টিভঙ্গি, এখানে ন্যায় এবং ইনসাফের একটা আলাপ আসছে, ওটাতে আমি একটু পরে আসতেছি। তাওহীদি দৃষ্টিভঙ্গি একটা আলাপ আমি ইমাম খোমেনির কিতাবাদি থেকে আনি, মানে শহীদ সাইদ আলী খামেনেইরও ওস্তাদ যিনি রুহুল্লাহ খোমেনি, ওনার কিতাব থেকে আমি একটা আনার চেষ্টা করি। সেটা হইল যে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, যা কিছু ভালো আল্লাহর পক্ষ থেকে আর যা কিছু মন্দ তা তোমাদের হাতের উপার্জন, আল্লাহ মানুষকে বলতেছেন। তাহলে দেখা যাচ্ছে যে কর্মজগতে মন্দ কাজের দায়ভার আমার, মন্দ যা হয় ভালো কিছুর ক্রেডিট আল্লাহ। ব্যাপারটা তো এরকম। এটা হলো একটা লেভেলের তাওহীদ, আল্লাহকে ভালো কাজের পিছনে আল্লাহকে দেখা। এটা হলো তাওহীদ একটা লেভেল, যা কিছু ভালো হয়। কেন অনেক সময় আমরা কিন্তু আল্লাহকে দেখি না, আমরা ভালো কাজ নিজেরা করে মনে করি আমরা করছি, এটা তাওহীদি দৃষ্টিভঙ্গি না। তখন সে আল্লাহকে বাদ রাখে নিজেকে দেখতেছে। ইরানের ইসলামী বিপ্লবের এই নেতা ইমাম খোমেনি, তিনি বলেছিলেন যে আপনারা কি মনে করেন এই বিপ্লব আপনারা করেছেন? এই বিপ্লব আল্লাহ করেছেন। এই যে এই কথাটা ইমাম খোমেনি বলেছেন, যে এটা আল্লাহর হাতে বাস্তবায়ন হয়েছে, আল্লাহর ইচ্ছা। শুধু আমরা আল্লাহর ইচ্ছার সাথে নিজেদের মিশিয়ে দিয়েছি, যার ফলে এটা আমাদের হাত দ্বারা বাস্তবায়ন হয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন না, যে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আমি তোমাদের পরিবর্তে এমন জাতি নিয়ে আসবো যারা তোমাদের মতো হবে না, যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ যাদেরকে ভালোবাসবে, কোনো নিন্দুকের কথায় তারা পিছপা হবে না। ইরানি জাতি যখন সেই রকম অবস্থায় উপনীত হতে পেরেছে, তখন আল্লাহ তাআলা তার ইচ্ছা এখান দিয়ে বাস্তবায়ন করেছেন। আমরা যদি সেই অবস্থায় উপনীত হই, আল্লাহ তাআলা তার ইচ্ছা আমাদের হাত দিয়ে বাস্তবায়ন করবেন। সেইটা তাওহীদের একটা দৃষ্টিভঙ্গি, যে যা কিছু সুন্দর ঘটে, ভালো যা কিছু আল্লাহর ইচ্ছার বাস্তবায়ন। কিন্তু মন্দ কিছু যখন আমরা করি, তখন আমাদের কি মনে হয় যে কর্ম এর পিছনে কি আমি, তাহলে আমার কর্মজগতে কি আমার সার্বভৌমত্ব আছে? এটা আর একটা কনসেপ্ট, এটা আমরা এই 40 দিন রোজা আলোচনা করেছি। কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্ব, কর্মজগতে মানুষের সার্বভৌমত্ব নাই। আর একটা আয়াত দেখেন, এটা হলো আরেকটু উন্নত স্তরের তাওহীদ। সেখানে আল্লাহ তাআলা বলছেন, বলুন সকল কিছুই আল্লাহর হাতে, সকল কিছুই আল্লাহর হাতে, সকল কিছুই আল্লাহর পক্ষ থেকে। তো তখন আমাদের ব্রেন আবার চিন্তা করে, তাহলে মার্ডার হইতেছে, এটাও কি আল্লাহর পক্ষ থেকে? আমরা ভুল ফ্রেমওয়ার্কে চিন্তা করতেছি। এই জিনিসটা আমি জাস্ট একটা হিন্টস দিলাম, এটা আমাদের এই সেট আপে এই বিষয়টার আলোচনা কাভার করা সম্ভব হবে না। এইটা আলোচনা কাভার করতে হলে ক্লোজড ডোর সেশন, আমি আপনাদের যদি চিনি জানি, তখন আমি এটা নিয়ে হয়তো আলাপ করতে পারবো।
না হলে ভুল বোঝার চান্স থাকবে, মানুষ তখন মন্দ কাজের দায়ভার আল্লাহর উপর চাপাবে। কিন্তু তাওহীদে অনেক মাত্রা আছে, এই মাত্রাগুলো যখন ইমাম খোমেনি তাদের জনগণের জন্য ফার্সি ভাষায় লেখা কিতাবের মধ্যে বলেন, এবং কিতাবের শুরুতে বলেন যে এটা আমি সাধারণ মানুষের উপযোগী বিষয়গুলো শুধু লিখেছি এখানে, যেগুলো উচ্চ স্তরের বিষয় সেটা লিখি নাই। এবং বাংলাদেশে বসে আমরা যখন ওই কিতাব পড়ি এবং দেখি যে ইরানি জনগণের জন্য যেটা সাধারণ মানুষের উপযোগী, আমাদের জন্য সেটা হাই ইন্টেলেকচুয়ালরাও বুঝতে পারে না, এই দুরবস্থায় আমরা আছি। সো ইটস অল অ্যাবাউট তাওহীদ, যে আপনি তাওহীদকে কিভাবে বুঝতেছেন। তাওহীদ শব্দটা শুনলে আপনার অনেক অনুভূতি সৃষ্টি হয় কিনা, চিন্তা জগতে অনেক নাড়া পড়ে কিনা। যদি নাড়া না পড়ে তাহলে আপনার আমার তাওহীদি ওয়ার্ল্ড ভিউ নাই, তাওহীদি বিশ্বদৃষ্টি নাই। তাওহীদি বিশ্বদৃষ্টি হলো প্রথম ভিত্তি নিউ ইসলামিক সিভিলাইজেশনের। ঠিক আছে, আজকে আমি জিজ্ঞাসা করছে চেচেনরা নাকি ইরানে সৈন্য পাঠাবে, শুনতেছি চেচেন মুসলিমরা রাশিয়া থেকে আসবে ইরানে যুদ্ধ করতে, এরকম। তো এটা হইতে পারে কিনা? এখন যেহেতু মুসলিম সৈন্য ইরান নিতেও পারে, কিন্তু দেখেন পুতিন এর আগে সরাসরি বলছে যে আমরা ইরানের সাথে ডিফেন্স চুক্তি করতে চেয়েছি, অফার করেছি মিউচুয়াল ডিফেন্স। ইরানে হামলা হলে রাশিয়ার উপর হামলা, এভাবে বিবেচনা হবে, ন্যাটোর মতো সিমিলার, যেটা নর্থ কোরিয়ার সাথে মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট আছে রাশিয়ার, যে কারণে নর্থ কোরিয়ার সৈন্যরা সাথে ইউক্রেনে যুদ্ধ করতেছে। তেহরান সেটা নেয় নাই। আমাদের যেই দৃষ্টিভঙ্গি এখানে বাংলাদেশে, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে মনে করি এটা তো তেহরানের লুফে নেওয়া উচিত ছিল, বিশাল একটা সুযোগ। নিউক্লিয়ার পাওয়ারের সাথে তুমি ডিফেন্স প্যাক্ট করছো, নিউক্লিয়ার পাকিস্তানের সাথে সৌদি আরব ডিফেন্স প্যাক্ট করেছে, যদিও সৌদি বাদশাদের ডিফেন্স সিকিউরিটিতেও পাকিস্তানি সৈন্যরাই ভাড়া খাটে। হ্যাঁ, সৌদি বাদশার যারা বডিগার্ড সব পাকিস্তান থেকে ভাড়া করা, ওদের নিজস্ব এদের কোনো কিছু নাই, তো খালি খায় আর সেক্স করে, ওই তো মানুষ না। হ্যাঁ হ্যাঁ ভাই, সব পাকিস্তানিরা ভাড়া খাটে, পাকিস্তানের বহুত জায়গায় ভাড়া খাটে। পাকিস্তানি সৈন্যদের আবার বলবে আমি তো জামাতি, আমি তো আবার প্রো পাকিস্তানি না। পাকিস্তানি সৈন্যরা রিয়েলি তারা খুব ফিয়ার্স, তারা খুব যোগ্যতা সম্পন্ন, তো তারা এইসব জায়গায় দায়িত্ব পালন করতেছে। এখন এরকম মিউচুয়াল ডিফেন্স সৌদি নিছে, ইরান তাহলে নিতে পারতো রাশিয়ার সাথে। পাকিস্তান নিউক্লিয়ার, রাশিয়া তো আরও বড় নিউক্লিয়ার পাওয়ার, কেন ইরান নেয় নাই? তাওহীদি দৃষ্টিভঙ্গি আপনার এখানে থাকতে হবে, ইসলামের মৌলিক বিষয়গুলো আপনার এই সিভিলাইজেশনের ভিত্তিতে থাকতে হবে। সেটা কি মুসলিম ডিফেন্স কখনো অমুসলিমের উপর ডিপেন্ডেন্ট হইতে পারে না। সে খ্রিস্টান হইল, সে আহলে কিতাব হোক, সে ভালো খ্রিস্টান হোক। আমরা বলি রাশিয়ান খ্রিস্টানরা ভালো খ্রিস্টান, হ্যাঁ ভালো খ্রিস্টান, এবং ফিউচারে তারাই হয়তো ইমাম মাহদির সাথে এক হবে, এসক্যাটোলজিক্যাল দিক থেকে আমরা হয়তো বলতে পারি। বাট স্টিল মুসলিম ডিফেন্স পিওরলি মুসলিমদের হাতে থাকতে হবে, এটা কোনোভাবে অমুসলিম হাতে যাবে না। 30% ডিফেন্স আমি রাশিয়ার উপর ডিপেন্ড করব, রাশিয়া ওই 30% নিয়ে আমেরিকার সাথে ইউক্রেনে নেগোশিয়েট করবে। যে 30% ডিফেন্স আমি ইরানকে দেই, এটা আমি কমায় 20% করে দেবো, তুমি আমাকে এখানে কনসেশন দাও। সে যে দেবে না, সে কি রাহবারে তাকলিদ করে যে তাকে ফতোয়া দিলে পুতিন বলবে ঠিক আছে ভাই ওস্তাদে ফতোয়া দিছে আমি কিছু করতে পারবো না? ইরানের ডিফেন্স যে ডকট্রিন আছে, সেই ডিফেন্স ডকট্রিন তাওহীদের দৃষ্টিভঙ্গি থেকে আসবে। এরকম বিভিন্ন জায়গাতে আপনি দেখবেন তাওহীদি দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু আমরা বাংলাদেশের যখন এটা ইরানের দিকে তাকাই, ইরান বিজয়ী হোক আশা করি, এবং যখন অনেক সুযোগ ইরান নিচ্ছে না মনে দেখি, তখন মনে ইরান কেন এটা নিতেছে না? মেবি এর পিছনে তাওহীদি দৃষ্টিভঙ্গি আছে, যেটা আপনি আমি বুঝতে পারছি না। কেন তাওহীদ শুনলে আপনি আমি বলি তাওহীদ আল্লাহ এক, তারপর আমাদের সামনে ব্ল্যাঙ্ক। কিন্তু যে ব্যক্তি তাওহীদ ওয়ার্ল্ড ভিউ সম্পর্কে জানে, সে তাওহীদ শোনার সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তাদের চোখ অশ্রু সজল হয়ে যায়। সে রিয়েলি আমরা তাওহীদ যখন শুনি, আমাদের ভিতরে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়, আমাদের চিন্তা, আমাদের অনুভূতিতে যদি হয়, আমরা বলতে পারি আমরা তাওহীদি ওয়ার্ল্ড ভিউ অ্যাচিভ করার দিকে আগাচ্ছি। সেকেন্ড, ফিতরাত। এটা অবশ্যই ফিতরাতের সাথে সঙ্গতিশীল হইতে হবে। সো পশ্চিমা যে সিভিলাইজেশন আমরা পেয়েছি, এটা আমাদের ফিতরাতের সাথে সঙ্গতিশীল না। কীভাবে সঙ্গতিশীল না? আপনারা নিজেরাই অনেক কিছু জানেন। স্টিল এই যে আমাদের 9 to 5 অফিস হওয়া উচিত 6টা থেকে দুপুর 2টা। সৃষ্টি জগতের সবাই সূর্য ওঠার সাথে সাথে রিজিক সন্ধানে বের হয়ে যায়।
আমরা কেন 9টার সময় বের হব, 8টার সময় বের হব, তাই না? অথচ দুপুরে আমাদের হাদিস গ্রন্থগুলো দেখেন, দুপুর হলো বিশ্রামের সময়, 20 মিনিট আপনার বিশ্রাম নিতে হবে, দুপুরে 20 মিনিট ঘুমাতে হবে। আমাদের অফিসে তো ঘুমের সিস্টেম নাই, আমাদের অফিসে দুপুরে না, আমাদের বিকালে শেষ হয়। তো ওটা আমাদের ফিতরাতের সাথে সঙ্গতিশীল না, আমাদের ইকোনমিক ডিজাইন, আমাদের সব কিছু নানানভাবে আপনি দেখবেন এই নিউ ইসলামিক সিভিলাইজেশনের জন্য আমরা যেদিকে তাকাচ্ছি, আমাদের এইগুলো ভাঙতে হবে, কারণ আমাদের এটা ফিতরাতের সাথে সঙ্গতিশীল না। সো মেবি আমরা ফজরের পরে অফিস শুরু করব, তখন আমরা বলবো যে এই সিভিলাইজেশন ফিতরাতের সাথে সঙ্গতিশীল একটা সিভিলাইজেশন। এই যে 18 বছর বয়স হলে যে একটা পোস্ট দিতে দেখলাম যে 17 বছর 364 দিন, তখনও তার সে বিয়ে করতে পারে না, কিন্তু পরের দিনই সে 1 মিনিটে এদিক ওদিক। এগুলো অদ্ভুত সব সিস্টেম, এটা ফিতরাতের সাথে সঙ্গতিশীল না। দেখেন এই যে ফিতরাত, এই বিষয়টা ইরান যখন ইসলামিক সিভিলাইজেশন তৈরি করার দিকে, অবশ্যই তাদের অনেক এলিমেন্ট আগে থেকে ছিল, বাট যখন তারা এটার দিকে এগিয়েছে, তারা কি কি পদক্ষেপ নিয়েছে? বিশ্ববিদ্যালয়ের তরুণী, এই যে 2017-18 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ট্রাঙ্কের মধ্যে বাচ্চা পাওয়া গেল। দেখেন ইরানের ইসলামী বিপ্লবের পর তাদের আলেম তারা বলতেন এভাবে যে আমরা তো জানি তোমরা পরস্পরের কাছে যাও, কিন্তু তোমরা বিয়ে করে এটাকে হালাল করে নাও। তারপরে এইটাকে তাদের সিস্টেমের মধ্যে, যেটা বললাম যে প্রথম হলো বিপ্লব, কমোশন হবে, অনেক গন্ডগোল হবে, তারপর এটাকে স্টেবিলাইজ করতে হবে, সিস্টেম ডেভেলপ করতে হবে, ইমপ্রুভ করতে হবে। এই সিস্টেমের মধ্যে ইরান এই ফিতরাতের ব্যাপারটা কেমনে অ্যাড্রেস করার চেষ্টা করতেছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে রাহবারের পক্ষ থেকে একজন প্রতিনিধি আলেম আছে, সেই হুজুরের কাছে গিয়ে যে ছেলেমেয়েরা প্রেম করে ওরা গিয়ে নাম লেখায় আছে যে আমি ওরে পছন্দ করি, ওরে আমি বিয়ে করতে চাই। প্রেম করে না কিন্তু বিয়ে করতে চায়, গিয়ে নাম লেখা আছে যে আমি বিয়ে করবো একে। তারপরে ওদের যেদিন কনভোকেশন হয়, বিশাল করে বিয়ের আয়োজন হয়, ওই রাহবারের দপ্তর থেকে পয়সা দিয়ে বিশাল অ্যারেঞ্জমেন্ট। তারপরে ওদিন ওদের বিয়ে হয়, ওদের বাপ মাকে নিয়ে আসে, ওরা গাড়ি ব্যাগে করে কাপড় চোপড় নিয়ে আসে, গণবিয়ে ভার্সিটিতে। সেই সুন্দর দৃশ্য, সব একসাথে নিয়ে পাস করছে, বিয়ে করে। এবার বড় বড় বাস রেডি আছে, বিয়ে হচ্ছে, বাসে উঠে ওদেরকে হানিমুনে পাঠায় দিতেছে। এইটুকু করতে আমাদের সরকারের কি লাগে? কিন্তু এটা সরকারের কাজ না, এটা রাহবারের কাজ। রাহবার হলো বিপ্লবের নেতা, আর সরকারের কাজ হলো এই ড্রেনেজ সিস্টেম, বিদ্যুৎ, এটা ওইটাই সবের কাজ করা। সে রাহবারের পক্ষ থেকে এই জিনিসটা ওদের বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্ট্রোডিউস করা হয়েছে। 18 সালে যখন এই ঘটনা হয়, ট্রাঙ্কের মধ্যে বাচ্চা পাওয়া যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তখন আমি চেষ্টা করেছিলাম, যদিও ব্যর্থ হয়েছি, আমি চেষ্টা করেছিলাম যে বাংলাদেশে ইরানের বিশ্ববিদ্যালয়গুলো কোলাবোরেট করে এ ধরনের ইভেন্ট অ্যারেঞ্জ করতে পারে কিনা, যে তোমরাও বিশ্ববিদ্যালয় সব একসাথে বিয়ে করবা, একটা গণবিয়ে হবে, আমরা এটা সিস্টেমটা করে দেব, আমরা এটাকে প্রমোট করলাম। হয়তো শেখ হাসিনা এসে বিয়ে পড়ে দিল, রিয়েলি, মানে যে আমি তোমাদের অভিভাবকের মতো আসলাম, কারণ সে তখন রাজনীতি করে, সে প্রাইম মিনিস্টার। সো তারও একটা পাবলিসিটি হইল, হ্যাঁ, যে আমি তরুণীদের বিয়ের খরচ দিয়ে দিতেছি, তার তো টাকার অভাব ছিল না। এটা হইলে আমাদের ছেলেমেয়েদের কাজ হয়ে যেত, উপকার হইতো, তাই না? সো দেখেন, হ্যাঁ সে শয়তান, ঠিক আছে, কিন্তু তাকে দিয়ে যদি আপনি সমাজের একটা উপাদান আদায় করে নিতে পারেন তাতে অসুবিধা নাই। তাকে আপনার উল্টাতেই হবে, সেটা আপনি তাকে উল্টায়ও দেবেন, তার হাত দিয়ে আপনি কাজও আদায় করে নেবেন, দুটোতে তো সমস্যা নাই, তাই না? তো এই যে ফিতরাত কিভাবে আপনি অ্যাড্রেস করবেন, ফিতরাতের সাথে সঙ্গতিশীল বিষয়গুলোকে আপনার নিয়ে আসতে হবে, সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। বোতল এক টাকা দিয়ে দিচ্ছে। সত্যানুসন্ধানী প্রবণতা মানুষের অস্তিত্বের মধ্যে নিহিত আছে। এগুলো জটিল বাংলা বাক্য, এগুলো সাধারণ মানুষ বোঝে না। মানুষ সত্যরে ভালোবাসে, এটা না শিখাইলেও মানুষ ভালোবাসে, মানুষ সত্য পছন্দ করে। এটার জন্য হুজুর লাগে না বলতে যে মিথ্যা বলো না, এটা মানুষ এমনিই ফিল করতে পারে। এই জিনিসগুলোর উপরে আয়াতুল্লাহ মুর্তজা মোতাহারি, শহীদ আয়াতুল্লাহ মুর্তজা মোতাহারি, ওনার কিতাব আছে, গবেষণা আছে ফিতরাতের ব্যাপারে, আপনারা এগুলো পড়ে দেখতে পারেন। ওই যে একটা বই আছে না, ম্যান অ্যান্ড ইউনিভার্স, পড়তে পারেন। ওখানে আপনার অ্যানথ্রোপোলজি পাবেন। এই অ্যানথ্রোপোলজি উপরে একটা বই বাংলা হয়েছে, আপনারা জানেন কিনা, আমি তো আজকে নিয়ে আসি। আছে আপনার কাছে? হ্যাঁ, ওইটাও ওদেরকে ইন্ট্রোডিউস করতে পারেন।
কোরআনের অ্যানথ্রোপোলজি, হ্যাঁ ওটা, বাকি নেক্সট ডে আসবে। হ্যাঁ। দেন নিয়মানুবর্তিতা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখেন এইগুলো আপনাদেরকে সিভিলাইজেশনের হিসাবে বলতেছি, এই সেম জিনিস আমরা তাসাউফের ক্লাসে বলি। একটা বই আমি লিখছি তাসাউফের ইয়ের উপরে, নফসের জিহাদ, ছোট একটা বই, আপনাদের কারো কারো কাছে আছে। ওইখানে শরীয়তের গুরুত্ব এটার ডিসকাশন আছে। তো শরীয়ত মানে হচ্ছে বিধিনিষেধ। তো একটা সমাজে বিধিনিষেধ জরুরি কেন? কারণ বিধিনিষেধ না থাকলে আপনি আমি প্রবৃত্তিকে যদি বাঁধনহারা করে দেই, আপনি আমি একে অপরকে হত্যা করে আমাদের পার্সোনাল গ্রোথ আর হবে না। কারণ আমরা বেঁচে থাকবো আরও অনেক বছর, আমরা গ্রো করব, হিউম্যান পারফেকশনের দিকে আগাতে থাকবো, কামালত হিউম্যান পারফেকশনের দিকে আগাবো। তো আমরা যদি একে অপরকে হত্যা করি, একে অপরকে ধ্বংস করে ফেলি, তাহলে এটা হবে না। তো আমাদের প্রবৃত্তিতে অলওয়েজ বাঁধ দিতে হয়, কন্ট্রোল করতে হয়। কেননা মৌলানা জালালউদ্দিন রুমি বলেছেন তার কবিতায় যে তোমার ভিতরে আছে আগুন নমরুদের, ঝাঁপ দিও না তাতে তুমি না নিয়ে ইমান ইব্রাহিমের। বুঝতে পারছেন? তা আমার ভিতরে, আমরা অনেকে মনে করি একটা কনসার্ট হচ্ছে, গেলাম একটু পাশ দিয়ে, সমস্যা কি? বা আমার এই বন্ধু মদ খায়, এটা করে, আমি খাই না, বাট আমি ওর সাথে চললাম, সমস্যা কি? ভাই তুমি আগুনে ঝাঁপ দিতে চাইতেছো, তোমার ইব্রাহিমের ইমান না নিয়ে ওখানে ঝাঁপ দেওয়ার দরকার নাই, তাই না? এনিওয়েজ, সো এই যে ফিতরাতের বিষয়, ফিতরাতের মধ্যে ভালোও আছে এবং মন্দও আছে। এটা আমরা একটা পার্সপেক্টিভে বলি, আরেক পার্সপেক্টিভে কিন্তু ফিতরাতের মধ্যে কোনো মন্দ নাই। কেননা একজন ইমামকে যখন জিজ্ঞাসা করলো, এই যে আল্লাহ বলছেন যে ফিতরাত, আল্লাহর ফিতরাত যার উপর মানুষকে তিনি সৃষ্টি করেছেন, এই ফিতরাতটা কি? তখন ইমাম বললেন এই ফিতরাত হচ্ছে তাওহীদ। আল্লাহর ফিতরাত হচ্ছে তাওহীদ। আল্লাহ তাআলা মানুষকে তাওহীদের উপর সৃষ্টি করেছেন। প্রত্যেক মানুষ ন্যাচারালি তাওহীদই, তার শুধু বেড়ে ওঠার পরিবেশ তাকে তাওহীদ থেকে বিচ্ছিন্ন করে আমি এবং একত্ববাদী দৃষ্টিভঙ্গি থেকে বের করে না বহুত্ববাদী দৃষ্টিভঙ্গিতে নিয়ে যায়। ওকে, তাহলে প্রশ্ন তো পড়বে যে কারণ এরপর আরো অনেক 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 আছে, এটা আমরা একদিনে কভার করতে পারবো। সো আমি মনে হয় অনেক ডেপথে চলে গেলাম, আপনাদের কোয়েশ্চেনগুলো অ্যাড্রেস করার চেষ্টা করি। দেন উপরে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম লিখছেন, আপনার আরবি লেখা সুন্দর। আমেরিকা কি ইরান ও ইরানের সাংস্কৃতিক ধর্ম ধ্বংস করতে পারবে? আচ্ছা, আমরা এখন আমরা প্রশ্ন উত্তর দ্বিতীয় পর্বে আসছি। নিউ ইসলামিক সিভিলাইজেশন নিয়ে আমাদের আলোচনা আরো থাকবে। ওই সম্পর্কে আপনাদের কোনো জানার কোনো প্রশ্ন আছে আপনাদের? মানে যে আলোচনা শুনলেন, এটা কি কোনো কিছু বোঝার দরকার আছে আর খোলাভাবে? থাকলে আমাদের অবশ্যই বলতে আছে, পারেন। তাহলে লিখে দেন, লিখলে ভালো হয়। লিখে দেন, তাহলে ভালো হবে, লিখে দেন। আর আমরা প্রশ্ন আগে যেগুলো দিয়েছেন সেগুলো এখন প্রশ্ন এই প্রশ্নগুলো একটু অ্যাড্রেস করে, এটা ভালো হবে। এগুলো হবে, হ্যাঁ ঠিক আছে। আপনারা হ্যাঁ লিখে দেন, আপনারা সব লিখে বলেন দেন। বলেন। ফিতরাত ফিতরা, না, ফিতরার ইংলিশ কি হবে? ফিতরার ফিতরাত ছোট ফিতরা, নেচার ভাই, নেচার নেচার তো বলাই যায়। মানে ফিতরাত মানে স্বভাবগত বৈশিষ্ট্য, যেটা ক্যারেক্টারিস্টিক, ইনহেরেন্ট নেচার, ইনেট নেচার। কিন্তু অ্যাকচুয়ালি আরবিতে যে ফিতরা শব্দটার যেই শব্দমূল থেকে আসছে, ওই শব্দমূলে আবার ইংলিশ আমার মাথায় আসতেছে না, কারণ ওটা ডিফারেন্ট একটা। হ্যাঁ, না এটা বলা যায়। মানে বুঝতে পারছেন তো? মানে যেমন ধরেন একটা গল্প আছে। গল্পটা হইল, এক রাজা, তার অনেক শখ জাগছিল, সে যখন ডাইনিং টেবিলে বসে খাবে, তখন একটা বিড়াল সেখানে মোমবাতি ধরে বসে থাকবে। তো ওই জন্য মন্ত্রীরা মিলে বিড়ালকে ট্রেনিং দিছে, অনেক ট্রেনিং দিছে। এরপরে রাজা যখন ডাইনিং টেবিলে খায়, দুই পাশের বিড়াল মোমবাতি ধরে ভদ্রলোকের মতো বসে থাকে। তো একদিন হয়েছে কি, ওই টেবিলের উপর দিয়ে একটা ইঁদুর দৌড় দিছে, আর বিড়াল মোমবাতি ফালায় টালাইতে সব ধ্বংস করার পিছে দৌড় দিছে। এখন ওইটা হলো ওর ফিতরাত। হ্যাঁ, ওইটাও চেঞ্জ করতে পারে না, ফিতরাত অপরিবর্তনীয়। এটা আমরা তাসাউফ শাস্ত্রে এটা কেন আলোচনা করা হয়? অনেকে বলে ও খারাপ হয়ে গেছে। তাওহীদ হলো মানুষের ফিতরাত, এটাকে আপনি ধ্বংস করতে পারবেন না, আপনি তাওহীদকে নষ্ট করতে পারবেন না। আমরা এটাকে বলি পর্দা পড়ে যাওয়া। যখন খারাপ হয়, গুনাহ করি আমরা, তখন আমরা বলি তাওহীদের উপরে পর্দা পড়ে গেছে। লাইক একটা আলো,
আপনি একটা কাপড় দিয়ে ঢেকে দিলেন, আলোটা কমে গেল, আরও কাপড় দিয়ে ঢেকে দিলেন, আলো কমে গেল। এটা আমরা বলি মানুষ সত্তাগতভাবে তাওহীদি এর উপরে পর্দা পড়ে যায়, এটা তার বৈশিষ্ট্য, এর উপর পর্দা পড়ে। এনিওয়েজ, প্রশ্নগুলো দেন। হ্যাঁ, সবগুলো দেখি তারপরে নাকি না? ও এত প্রশ্ন কেন? আগের দিকে আছে সিরিয়া ব্যাপারটা আলাদা করতেছি। বাংলাদেশের চোখে খামেনেইকে আমরা কিভাবে গ্রহণ করব? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের চোখে খামেনেইকে আপনারা স্পিরিচুয়ালি গ্রহণ করবেন, নুরানি বারজাক হিসেবে, যার চেহারার দিকে তাকালে আপনাদের একটা অনুভূতি হয়েছে হয়তো অনেকেরই, যেটা অন্য অনেক মানুষের চেহারার দিকে তাকালে হয় না, অনেক সেলিব্রিটিদের দিকে তাকালেও হয় না। এটা একটা স্পিরিচুয়ালি গ্রহণ করবেন। একটা হাদিস আছে, আলেমের চেহারার দিকে দৃষ্টিপাত করুন ইবাদত। যদিও আমাদের যে ধরনের ইসলাম চর্চা হয় তাতে এই ধরনের কথাকে অনেকে গ্রহণ করবে না, বলবে এটা হলো ওই যে ধর্ম ব্যবসায়ী পীররা এসব হাদিস ব্যবহার করে। কিন্তু আপনাদের যখন আপনারা খামেনির চেহারার দিকে তাকায় একবার কাঁদবেন, হৃদয় নরম হবে, তখন আপনি ওই হাদিসটাকে বাস্তব বলে জানবেন। এই জন্য রিজাল শাস্ত্রে যে সনদ আর মতন দেখে, মতন বা টেক্সট আমি যাচাই করতেছি, আমার মনে হচ্ছে না এই হাদিসটা, এটা আমার মনে হইতেছে, কিন্তু মেবি 10 বছর পর আমার মনে হবে এটা হাদিসটা ঠিকই আছে। সনদ হিসাবে হাদিসটা ঠিক, মতন হিসাবে আমার ব্রেন এখন মনে করতেছে এই হাদিসটা কেমন, 10 বছর পর আমি এটা ভালো বুঝতেও পারি। এনিওয়েজ, রাহবারকে এভাবে গ্রহণ করতে পারেন। রাহবারকে আপনারা ইন্টেলেকচুয়ালি গ্রহণ করতে পারেন। রাহবারে অনেক কিতাবাদি আছে, এটা পড়তে পারেন। শরিয়াত নিউ ইসলামিক সিভিলাইজেশন 250 বছর বয়সী মানুষের আদর্শ থেকে এসেছে। 250 বছর বয়সী মানুষ মানে হচ্ছে হজরত আলী থেকে শুরু করে ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত। তাদের যত সিদ্ধান্ত, তাদের যত আমল, এই সব কিছু থেকে তত্ত্ব গ্রহণ করে ইরান তাদের নিউ ইসলামিক সিভিলাইজেশন তৈরি করেছে। আমরা যদি বাংলাদেশের সুন্নি প্রেক্ষাপট থেকে বলি যে আমাদের তো ইমামত মানি না, সো আমরা শুধু নবীর থেকে গ্রহণ করব, ইটস ওকে। নবীর থেকে গ্রহণ করেই, কোরআন থেকে গ্রহণ করেই আমরা নিউ ইসলামিক সিভিলাইজেশন ফর্ম করব। তারপর যখন এই ইরান যুদ্ধের মতো আরেকটা মহা ঘটনা ঘটবে, ইরানের ইসলামী বিপ্লব আরও বড় পরিসরে রপ্তানি হয়ে আমাদের কাছে আসবে, তখন আমরা হয়তো এই 12 ইমামের প্রতি রিজার্ভেশন থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো এবং বলবো যে ঠিক আছে, উনাদের থেকেও শিক্ষাটা গ্রহণ করি। বাট এখন হাজারটা লোকের থেকে শিক্ষা নেবে, কিন্তু এই 12 ইমামের থেকে শিক্ষা নেবে না, যেটা দুঃখজনক। আর সর্বোপরি রাহবার সাইদ আলী খামেনেইকে আপনারা গ্রহণ করবেন ইনসানে কামেল হিসাবে। আমি জানি না প্রশ্নটা কে লিখেছেন, বাট কামালত একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। নিউ ইসলামিক সিভিলাইজেশন, ইটস অল অ্যাবাউট হিউম্যান পারফেকশন। কামালত, আল্লামা ইকবাল যেটা নিয়ে কথা বলেছেন, মৌলানা জালালউদ্দিন রুমি যেটা নিয়ে কথা বলেছেন, সমস্ত অলিয়া আউলিয়া আধ্যাত্মিক সাধকরা যা নিয়ে কথা বলেছেন, ফিলোসফাররা যেটা নিয়ে কথা বলেছেন, সেটা কি হিউম্যান পারফেকশন। সো যদিও আমাদের ব্যক্তিগত স্বাধীনতা আছে, একটা ভালো কাজ করতে পারি বা খারাপ কাজ করতে পারি, কিন্তু পারফেকশন হলো আমাদের অলঙ্ঘনীয় তাকদির, কামালত। মানুষ কামালতমুখী, পারফেকশন মানুষের ইনভায়োলেবল ফিতরা। আমরা যখন দেখি কেউ ধ্বংসযজ্ঞ করতেছে, সে ওর মধ্যে পারফেকশন দেখে। কেউ গুনাহ করতেছে, সে আরও গুনাহ করতে চায়, সে ওই জায়গাতে আরও গ্রো করতে চায়, আরও বেশি গুনাহকারী হইতে চায়, গ্রো করতে চায়, পারফেক্ট হইতে চায়। আবার যখন মানুষ বিপরীত দিকে, সো আমরা বলি পারফেকশন 2 রকম হয়, আল্লাহমুখী পারফেকশন, আল্লাহ বিমুখী পারফেকশন। কিন্তু তুমি যখন মানুষ, তুমি পারফেকশন সন্ধানী, তুমি বলতে পারবে না যে আমি মিডিওকার থাকতে চাই, আমি পারফেক্ট হইতে চাই না, এটা ইম্পসিবল। হ্যাঁ, অনেক ছেলে পেলেকে দেখা যায় আলসেমি করে দিন রাত কাটায় দেয়, তার লাইফের ঘন্টার পর ঘন্টা সময় খালি নষ্ট করে, মনে হচ্ছে কই ও তো পারফেকশনের জন্য কিছুই করতেছে না, ইভেন ও কারো ক্ষতিও করতেছে না, ও কারো উপকারও করতেছে না। আপনারা যদি এই বিষয়ে আধ্যাত্মিক শাস্ত্রগুলো পড়াশোনা করেন, আপনারা দেখবেন ও এক প্রকার পারফেকশন খোঁজার চেষ্টা করতেছে, ওই আলসেমির ভিতরে সে একটা পারফেকশন খুঁজে পায়। আছে, মানুষ পারফেকশন থেকে এড়াতে পারে না, আমরা পারফেকশনিস্ট অ্যানিমাল। আমাদের দেখতে হবে এই সিভিলাইজেশনগুলো
এই সাংস্কৃতিক কাঠামো আমাদের পারফেকশনকে কতটা স্যাটিসফাই করতেছে? আমাদের পারফেকশনের যতগুলো এলিমেন্ট আছে, আমরা একটা গুড ফ্যামিলি লাইফ চাই, আমরা আত্মীয় স্বজনের সাথে একটা ভালো সম্পর্ক চাই, আমরা এটা চাই না যে সব কি আরে নো, আমরা এটা চাই না যে আত্মীয় স্বজন মানে খালি রেজাল্ট নিয়ে প্যারা দেয়, কুটনামি করে, এই করে, কার ছেলে কি চাকরি করলো এই নিয়ে ভেজাল করে, এই জন্য আত্মীয় স্বজনের কাছেও যায় না, মুখোমুখি ওইটা। এইটা যে আমরা করতেছি, আমরা প্রবলেম এড়াইতেছি, কিন্তু আমার পারফেকশনে একটা উপাদান ওখানে নিহিত আছে। আমার আত্মীয় স্বজনের একটা সুন্দর পারিবারিক পরিবেশ পাবো, দিস ইজ পার্ট অফ মাই পারফেকশন। আমি বন্ধু বান্ধবের সাথে সুন্দর জীবন কাটাবো, এটা পার্ট অফ মাই পারফেকশন। আমি পলিটিক্যাল হব, দ্যাট ইজ পার্ট অফ মাই পারফেকশন। আমি সব বিষয়ে পারফেক্ট হব, সব বিষয়ে, দ্যাট ইজ অলসো মাই ডিজায়ার। আমি এভরিথিং জানবো, দ্যাট ইজ অলসো মাই ডিজায়ার। এটা আমাদের সবার ভিতরে আছে। সো আপনারা যখন রাহবার সাইদ আলী খামেনিকে দেখবেন, আপনারা তাকে দেখবেন ইনসানে কামেল হিসেবে, কমপ্লিট হিউম্যান বিং। আমরা ছবি তুলি, ছবিটা নিয়ে আচ্ছা আমরা সবাই লিফলেট যেটা দেয়া আছে যেটা আছে এই যে রাহাবের ছবি নিয়ে ক্যামেরা দিকে কেন মানুষজনকে প্যারা দিচ্ছেন? না একটু হোক আর কি, এটা তো কোনো সমস্যা নেই। অনেক সম্বন্ধে আচ্ছা এই ছবি আলাদা একটা দেন তো ভাইকে সামনে দেন। এগুলো অনেকগুলো আনা হয়েছিল। ওখানে কয়টা আছে? আচ্ছা একটা ছবি দেন, একটা ছবি দেন। ওকে, অসুবিধা নেই। না, আপনি হাত দেবেন। সবাই একটু ছবি তুলে যারা আছে। না, ইটস ওকে, বসেন বসেন, অসুবিধা নেই। ওকে, প্রশ্নগুলো দেখ। তাহলে রাহবারকে কিভাবে দেখবো? ইনসানে কামেল হিসেবে আপনি দেখবেন সমস্ত অঙ্গনে রাহবারের পদচারণা। রাহবার তরুণদের সাথে চা খান সবাই, ওকে চা দেন। এটা আমি আপনার প্রশ্নের উত্তর দিই যে ইনসানে কামেল শব্দটা অনেকে অনেকভাবে বলে। যদি আপনারা এটাকে ইয়েতে শুনে থাকেন, এই আল্লামা ইকবাল নিয়ে ইন্টেলেকচুয়াল ডিসকাশন করা লোকদের কাছ থেকে যদি ইনসানে কামেল শব্দটা শুনে থাকেন, তখন আপনি মনে হয় না এটা বুঝছেন। আচ্ছা, ইনসানে কামেল নামে একটা বই আছে, এবারটা খালি এ করে, খালি বই। সেটা এই সুযোগে ওকে একটু এ করে দিন। সেটা হচ্ছে এই যে যারা ইকবাল পাঠচক্র করে, হ্যাঁ, তো এই পাঠচক্রান্তকারীরা তারা যখন ইনসানে কামেল এই কনসেপ্টগুলো আনে, তখন এটা আর ওই সাধারণ মানুষ বোঝে না। যা সাধারণ মানুষ বোঝে না তা আমার দরকার নাই। ইনসানে কামেল হলো পারফেক্ট হিউম্যান বিং, মানে হচ্ছে উসওয়াতুন হাসানা, মানে হচ্ছে মোহাম্মদ। এখন যখন আমরা না মোহাম্মদ এখন ওল্ড স্কুল, তো আমার একটু ইন্টেলেকচুয়ালি ইনসানে কামেল লাগবে। বিষয়টা হচ্ছে যে সময়ের সাথে সাথে আমাদের এই প্রবলেমটা কেন হয় জানেন? আমাকে তা দিয়ে আমাদের এই প্রবলেমটা কেন হয়? কারণ এখন তো আবার শিয়া ইসলাম চলে আসবে, বাট এটা বলতে হবে। সেটা হচ্ছে শিয়া মাযহাবে যে কনসেপ্টটা আছে থিওরিটিক্যালি, সেটা হচ্ছে পারপেচুয়াল লিডারশিপ। পারপেচুয়াল লিডারশিপ ইরানের এই যে কনস্টিটিউশন, এটার মধ্যে দেখবেন পারপেচুয়াল লিডারশিপ, ইমামত, এটার কথা বলছে, একদম প্রিয়াম্বলের ভিতরে আছে যে নেতৃত্ব কখনোই শূন্য থাকা চলবে না। তো এখন ওটা আমি আজকে মার্ক করে আনি, তো এটা আছে প্রিয়াম্বলের মধ্যে পারপেচুয়াল লিডারশিপ থাকলে তখন পারফেক্ট হিউম্যান বিইংকে আমার লিডার। তো এই জিনিসটা ততদিন মুসলিম সমাজে বাস্তব ছিল যতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিডার ছিলেন। তখন পারফেক্ট হিউম্যান বিইংকে আমার লিডার। আমি লিডারের কাছে জিজ্ঞাসা করি, লিডারকে অনুসরণ করি। এর পরের থেকে যেটা হইল, পারফেক্ট হিউম্যান বিইংকে ওই যে কাগজের বইয়ে যার কথা লেখা আছে, যার কথা ইমপারফেক্ট হুজুরেরা ব্যাখ্যা দিতেছে এবং সেই ব্যাখ্যাটা ইমপারফেক্ট হয়ে যাইতেছে। আমরা এবারে রোজায় ক্লাসে এটা আলোচনা করছি মাওলা আলী নাহজুল বালাগা থেকে নিয়ে, যে
আল্লাহ তাআলার নিয়ামত সমূহ আল্লাহ কেন কাফেররা যা চায় সেটা দিয়ে দেয়? কেননা দুনিয়ার যা কিছু কাফেররা চায় এই বিষয়গুলো আল্লাহর কাছে এতই তুচ্ছ এবং নিকৃষ্ট, যেটা কাফেররা চাইলেই আল্লাহ দিয়ে দেন, কারণ এটা কোনো দামই নাই। এর কারণ হচ্ছে, এখন এটা শুনলে মনে হবে এটা তো ওয়াজ মাহফিলের মতো কথা, এবার ইন্টেলেকচুয়াল ফরম্যাটে বলি, সেটা হচ্ছে যে সৃষ্টি জগৎ তার অস্তিত্বগতভাবে আল্লাহর নিয়ামত পরিপূর্ণভাবে ধারণের অনুপযোগী, যে কারণে আল্লাহ তাআলা যখন আপনাকে রিজিক দান করেন এটা একই সাথে আরামদায়ক একটি বিষয় আনে এবং কষ্টদায়ক একটি বিষয় নিয়ে আসে। ওই রিজিকটা কি, আপনি খাবার খান, আপনার সুস্বাদু খাবার খান, কিন্তু আপনাকে আবার টয়লেট করতে হয়, এটার সাথে এটা জড়িত। পৃথিবীর বস্তু সামগ্রী উপাদানসমূহ এমন বিশুদ্ধভাবে আল্লাহর নিয়ামত ধারণ করতে সক্ষম নয় যে সেটা আপনি শুধুই ধারণ করবেন, শুধুই নিয়ামতটুকু নেবেন, এর সাথে কোনো পেইন আসবে না। সো বাই নেচার বস্তু জগৎ, পৃথিবী এবং অস্তিত্ব জগৎ এখন পর্যন্ত যেমন জান্নাতের কথা বাদ এখানে, সেটা হইল আল্লাহর নিয়ামতকে সে নেয় এবং নষ্ট করে ফেলে, বিকৃত করে ফেলে, সেই বিকৃত ভালো মন্দের মিশেল করে ফেলে, সেইটা আমরা গ্রহণ করি নিয়ামত হিসেবে। এটা হচ্ছে বস্তু জগতের নেচার, ঠিক আছে, মিশেল। সো যখন আপনার ইমপারফেক্ট হুজুর যারা, আমরা সবাই ইমপারফেক্ট, আমরা কেউ তো ইনসানে কামেল দাবি করতে পারি না, অন্তত আমি নিজেকে দাবি করি না। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কমপ্লিট হিউম্যান বিং, ইনসানে কামেল। এই ইনসানে কামেলের জীবন চরিত যখন আমি ব্যাখ্যা করতেছি, আমি একটা পারফেক্ট বিশুদ্ধ জিনিসকে অবিশুদ্ধ, বিকৃত, ত্রুটিপূর্ণ, সীমাবদ্ধ জিনিসের ভিতরে ঢুকাইতেছি এখানে আর এখানে, দেন এটাকে আপনাদের কাছে তুলে ধরতেছি এবং যা তুলে ধরতেছি সেটা অলরেডি বিকৃত হয়ে গেছে। সো এটা কাঠামোগতভাবে তখন ইসলাম সময়ের সাথে সাথে ডাইলিউট হইতে থাকে, ডিগ্রেড হইতে থাকে, নাজেল হইতে থাকে, কমে যেতে থাকে। বুঝা গেছে? কাঠামোগতভাবে। কেননা আমি ত্রুটিপূর্ণ, আমি যতই পারফেক্ট হিউম্যান বিইংয়ের গল্প বলি, আমি যা বলতেছি ওটা ত্রুটিপূর্ণ, ওটা পারফেক্ট হইতেছে না। এই জায়গাতে শিয়া মাযহাব যেই জিনিসটা নিয়ে আসছে বা যেটা বলে বা যেটা আমিও বিশ্বাস করি যে ইসলামের একটা পিলার, সেটা হচ্ছে যে আপনার নেতা হইতে হবে আল্লাহ মনোনীত ইনসানে কামেল, কমপ্লিট পারফেক্ট হিউম্যান বিইং, যে কোরআন ধারণ করতে সক্ষম। যে কথাটা রাহবার এখানে বলেছেন নিউ ইসলামিক সিভিলাইজেশন প্রসঙ্গে, এই যে তিনি বলেছেন ইসলামী শাসককে ধর্মের বিধিবিধান বাস্তবায়নে পুরোপুরি সক্ষম থাকা জরুরি। ইসলামী শাসকের ইসলাম বাস্তবায়নের যোগ্যতা থাকতে হবে, তার পরিপূর্ণ যোগ্যতা নাই। কেন আপনারা বলবেন কেন আমাদের মুফতিদেরকে বসাই দিলে হয়? ভাই, ইসলাম বাস্তবায়ন মানে হচ্ছে দিস ইজ আ কনস্টিটিউশন, সাপোজ দিস ইজ কোরআন। এই বইটার কাভার টু কাভার যদি আমি না জানি, ইটস আ বুক অফ ল, দিস ইজ মাই কনস্টিটিউশন। আমি যদি এই বইয়ের কাভার টু কাভার পুরাটা না জানি, আমি কিভাবে এটার প্রয়োগকারী হব? আমি খলিফা হইছি? এটা সম্ভব না। রাহবার বলেন, ইভেন ইরানের রাহবার, সেই রাহবারও দাবি করে না যে আমি এটা কাভার টু কাভার কোরআনের পুরো জ্ঞান আমার আছে, সো এটার সকল আইন আমি বাস্তবায়ন করতে যোগ্য, সক্ষম। ইরানে যেটা চলতেছে বেলায় দেবে, এটা মন্দের ভালো, এর চেয়ে বেশি এখন সম্ভব না। বেস্ট হচ্ছে ইমাম মাহদির শাসন। কিন্তু এই কাভার টু কাভার আপনার যে ব্যক্তি শাসন করবে তার বলতে হবে যে ইয়েস, আমি এটা পুরাটা জানি। আমাদের কোনো হুজুর, শায়খ আহমদুল্লাহ বলেন, ইরানে মুস্তাফা খামেনি বলেন, শহীদ খামেনেই বলেন, কেউ কি দাবি করতে পারবে কোরআনে কাভার টু কাভার আমি জেনে ফেলছি, বুঝে ফেলছি? তাহলে আমি কেমনে এটাকে 100% বাস্তবায়ন করবো? তাহলে 100% ইসলামী সভ্যতা নবীর মৃত্যুর পর আর কোনো কালে সম্ভব হবে না, অথবা একটু আগায় খোলাফায়ে রাশেদার পর আর কোনো দিন সম্ভব হবে না কিয়ামত পর্যন্ত। তাহলে যেই কিতাব 100% বাস্তবায়ন ইম্পসিবল, থিওরিটিক্যাল ইম্পসিবিলিটি। কেন? বিকজ আমার এমন কোনো কমপ্লিট হিউম্যান বিইং নাই যে বলতে পারবে আমি কোরআনে কাভার টু কাভার 100% জানি। তাহলে কোরআন আল্লাহ আমার জন্য দিছে কেন? তাহলে আমার তো আয়াত কমায় দিতে পারে, সূরা কমায় দিতে পারে যে শুধু এতটুকু মুহাম্মদ পর্যন্ত বুঝতে পারবে, বাট বাকি 80% তোমরা বুঝবা, 20% ভেরি ডিফিকাল্ট। এটা বাদ রাখা হইলো, ইমাম মাহদি আসলে ওই 20% ইমপ্লিমেন্ট করবা, তার আগ পর্যন্ত 80% করবা। আমরা তো কেউ এটা বলতে পারতেছি না যে আমি যে 2 পাতা কোরআন পড়তেছি এটাই বুঝাইছে।
তাহলে এই গ্যারান্টি সহকারে যখন আমরা বলতে পারতেছি না আমার লিডার কমপ্লিট হিউম্যান বিইং না, আমরা কমপ্লিট হিউম্যান বিইং হইতে পারতেছি না, মানব যে আকাঙ্ক্ষা ফিতরাতের ভিতরে আছে পারফেকশনের, উই আর পারফেকশনিস্ট অ্যানিমাল, উই আর হিউম্যান বিইংস, সেই চাহিদা পূরণ হইতেছে না। ওই চাহিদা কেবল তখনই পূরণ হবে যখন এমন ব্যক্তি যে কোরআনের কাভার টু কাভার জানে, অথরাইজড, সে এটা বাস্তবায়ন করে, পরিপূর্ণ জ্ঞান রাখে এবং সেটার উপর আমলকারী, সে যখন আমার লিডার হবে তখন সে আমাকে পারফেক্ট বানাইতে পারবে। এর আগে তো সম্ভব না। অতএব ইসলামিক বিধান অনুযায়ী বা ইসলামিক যুক্তি অনুযায়ী অবশ্যই পৃথিবীতে সর্বাবস্থায় এমন ব্যক্তি থাকতে হবে যে কোরআনের বিধান বাস্তবায়নকারী, তা না হলে কোরআন জিনিসটা ইটসেলফ তামাশা হয়ে যাবে। এবং আপনি আমি তো কোরআনে তামাশাই করি, সারা দুনিয়ার মানুষ এই ব্যাখ্যা ওই ব্যাখ্যা, এক আয়াত দিয়ে একজন আরেকজনে মারামারি করে, তাই না? সেই তামাশা তখনই বন্ধ হবে যখন একজন জ্ঞান সম্পন্ন বিধান বাস্তবায়নকারী থাকবে, যার শতভাগ জ্ঞান আছে। তা না হলে আপনি ইনসানে কামেল পাবেন না, ইনসানে কামেল হইতে পারবে না, সোসাইটি কামালতের দিকে আগাবে না। এই জন্য আমরা বলি যে মাহদাবি হুকুমাত, ইমাম মাহাদির হুকুমাত প্রতিষ্ঠা করতে হবে, সেই দিকে আমরা আগাচ্ছি। তো আমাদের হিউম্যান সিভিলাইজেশনের একটা লক্ষ্য আছে ইমাম মাহাদিকে নিয়ে আসা, সিম্পলি জিডিপির প্রবৃদ্ধি না। দ্রুত শেষ করতে হবে। শায়েখ আহমদুল্লাহ। শায়েখ আহমদুল্লাহ মতো বাংলাদেশে যেহেতু সুন্নি সংখ্যাগরিষ্ঠ, সেক্ষেত্রে ইরানের বিপ্লব কি বাংলাদেশে ইম্পোর্ট করা সম্ভব? বেলায়েত ফকি কি বাংলাদেশে গঠন করা সম্ভব? ইয়েস, ইরানের ইসলামী বিপ্লবকে বাংলাদেশের ইসলামী বিপ্লব করা সম্ভব। তার ইউনিভার্সাল এলিমেন্টগুলো নিয়ে আমাদের লোকায়তকরণ করতে হবে, লোকালাইজ করতে হবে, যেটা আগে আলোচনা করেছি। বেলায়েতে ফকি কি বাংলাদেশে গঠন করা সম্ভব? ইয়েস, গঠন করা সম্ভব। এটা বাংলাদেশে অত্যন্ত জরুরি। বাংলাদেশে অলরেডি প্রমিনেন্ট অনেক আলেম তৈরি হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, যেভাবেই হোক। সো আমরা যদি 64 জেলা থেকে ভোট দিয়ে 64 জন আলেমকে নির্বাচিত করি, যারা গোটা বাংলাদেশের সকল ফতোয়ার বিষয়গুলো দেখবে, মাজার ভাঙবো কি ভাঙবো না তারা দেখবে, তারা ডিসাইড করবে। এরকম যদি আমরা একটা উলামা কাউন্সিল তৈরি করতে পারি গোটা বাংলাদেশে ভোট দিয়ে, গণভোটে প্রতি 8 বছর 10 বছর মেয়াদে, ইরান যেটা করে থাকে মজলিসে খবরেগান, অ্যাসেম্বলি অফ এক্সপার্টস, এটা ইজিলি পসিবল। এবং আমাদের আলেমরা এরকম বডিতে কেন আসতে চাইবে না? আমার মনে হয় না যে তারা না করবে। সিরিয়ার গৃহযুদ্ধ একটা জিওপলিটিক্যাল কনফ্লিক্ট ছিল, এই বিষয়টা এখন পরিষ্কার হয়েছে। আমরা যে 12 বছর আগে থেকে চিল্লাইছি তখন, সরি, যে প্রশ্ন করছে আমি তাকে ব্যক্তিগতভাবে বলতেছি না, তখন যে আমরা চিল্লাইছি, তখন আমরা শিয়া কাফের সুন্নি, কারো নাম ওমর, তাই তারে কতল করলাম, আমরা কত কিছু করলাম, পুড়ায় ফেললাম, মেরে ফেললাম, এখন বোঝা গেছে। এনিওয়েজ, এখন অনেকের কাছে পরিষ্কার হয়েছে। এই জন্য আমরা ধৈর্য ধারণ করি। আমাদেরই মুসলিম ভাই, কেউ এখন জাগছে, কেউ কালকে জাগবে, কেউ গতকাল জাগছে। এটাই স্বাভাবিক, একটা সোসাইটি এভাবেই এগিয়ে যায়। এটা বাইনারি না যে একদিনে সবাই তোমরা কেন, আমি যা বললাম তা বুঝে ফেলো নাই, সো তোমাদেরকে আমি খারিজ করে দিলাম। না, আমরা ধৈর্য ধারণ করি। আমাদের শহীদ রাহবার সিরিয়াতে যখন IRGCর কুচ ব্রিগেড যায়, তাদের কেউ যাচ্ছে কমান্ডাররা, তখন রাহবার তাদেরকে ডিরেক্টিভ দিয়ে দিলেন যে তোমাদের লক্ষ্য থাকবে মিনিমাম ক্যাজুয়ালিটি, যেন আইসিসের সবচেয়ে কম লোক নিহত হয়। তারা তখন বুঝতো না, তারা বললো যে ইমাম, আমরা তো তাদের সবাইকে মেরে ফেলতে চাই, কারণ তারা আমাদেরকে হত্যা করে, তারা তাকফিরি, আমরা তো আইসিস, ওরা তো আমেরিকার এজেন্ট, সোজা কথা, আমরা তো সবাইকে হত্যা করতে চাই। আমাদের শহীদ রাহবার বললেন যে না, তাদেরকে ভুল বুঝানো হয়েছে। কেন ইম্যাজিন, পথভ্রষ্ট হয়ে যাওয়া মুসলিম তরুণ যাদেরকে সারা বিশ্ব থেকে জড়ো করা হয়েছে আইসিসের ব্যানারে, তাদের প্রতিও আমাদের রাহবারের কি পরিমাণ মহব্বত ছিল, যে রাহবার বলছেন তুমি অপারেশন মিনিমাম ক্যাজুয়ালিটিতে শেষ করে আসবা। হইতে পারে ও তো হেদায়েত হবে, তাদেরকে ভুল বুঝানো হয়েছে। তরুণদের অনেক সম্ভাবনা আছে, এই সম্ভাবনাময় তরুণদেরকে তারা পথভ্রষ্ট করেছে। আমরা আরও বেশি মহব্বত দিয়ে, বেশি ইন্টেলেক্ট দিয়ে ওদেরকে আমরা পথে নিয়ে আসবো, সঠিক পথে নিয়ে আসবো। সো একটা জান যদি বাঁচায় রাখা যায়, বাঁচায় রাখো, সেটা আমাদেরই রিসোর্স, সেটা আমাদেরই সন্তান। এই জিনিসটাকে শামের জিহাদ, ও কোনো কিছু ধরবে না, তার মতো থাকে। এই জিনিসটাকে শামের জিহাদ এবং শিয়া সুন্নি সংঘাত হিসেবে তুলে ধরলো কারা? তারা কি সফল? তারা কিছুটা সফল হয়েছে। দেখেন, শয়তান তার সাফল্য পরিমাপ করে, কিন্তু তার একটা প্যারামিটার আছে। তার প্যারামিটার হচ্ছে, আপনাকে যদি সে একবেলা মদ খাওয়াইতে পারে,
সে তার সাফল্য গণনা করে, তাই না? সে যদি আপনাকে দিয়ে একটা অন্যায় করাতে পারে সে তার সাফল্য গণনা করে। সো এই যে মুসলিম ভূখণ্ডের তেল সম্পদ ব্যবহার করে বিশ্বব্যাপী যে ইসলামোফোবিয়ার ফাইন্যান্স করা হচ্ছে এবং বিশ্বব্যাপী মুসলিমদেরকে গণহত্যা করা ফাইন্যান্স করা হচ্ছে এবং হয়েছে। ট্রাম্প বলেছে গত বছর যে বাইডেন যা যুদ্ধে ব্যয় করেছিল ইউক্রেন যুদ্ধে আমি তার 2 ঘন্টায় তুলে এনেছি সৌদি আরব, আমিরাত এবং কাতার থেকে $5.1 ট্রিলিয়ন এবং $400 মিলিয়ন একটা ফ্রি প্লেন গিফট পেয়েছি। আমরা আল্লাহ শুকরিয়া জানাতে পারি যে ট্রাম্প হলো খুল্লা কথা বলছে, যার ফলে আমাদের ঘুমন্ত মানুষের জাগরণ সম্ভব হয়েছে। তো এই যে যারা শিয়া সুন্নি সংঘাত হিসেবে তুলে ধরেছে তারা কারা? তারা আমেরিকা। তাদের সবার পিছনে আছে আমেরিকা। এর পিছনে আপনারা ঘোমটা সায়কদেরকে বলেন। আপনারা কি ঘোমটা সায়ক কাউকে পারিবারিকভাবে চেনেন? চেনার চেষ্টা করে দেখতে পারেন। কোনো ঘোমটা সায়কের এলাকায় যে তার পরিবার, তার প্রথম পরিবার, তার পূর্ববর্তী বংশ, তার ফ্যামিলি হিস্ট্রি দেখেন। এটা আমেরিকার পদ্ধতি। সারা পৃথিবী থেকে গরিব সব পরিবার থেকে, এবং আমাদের দেশে মাদ্রাসা কালচার এখন এরকম, গরিব পরিবারের সন্তানরা যাবে মাদ্রাসায়। যারা বড় হয়েছে কোনো ভাষাগত যোগ্যতা হয়নি, তারা কথাই বলতে জানে না, তার মানুষের কাছে কী কমিউনিকেট করবে? কোরআন যেটা ফাসাদ বালাগাতের চূড়ান্ত নিদর্শন, সেই কোরআন সে কেমনে মানুষের কাছে পৌঁছে দেবে? এই গরিব পরিবারের কোনো মতে বেড়ে ওঠা সন্তানদেরকে পাঠায় মাদ্রাসায়, তারপর এদেরকে আবার সৌদিতে নিয়ে যায়, মাদানি বানায়, লাল রুমাল পরায়। এরা যদি তাদের এলাকায় মর্যাদাবান পরিবারের মর্যাদাবান মানুষ হইতো, তারা মেবি সৌদির টাকায় নিজেদের ইমান বেচত না। যাদেরকে এভাবে বেচে দেওয়া হয় তারা এই বাংলাদেশের কোনো বংশীয় পরিবারের কেউ না। এই ঘোমটা সায়করা মেজরিটি অফ দেম রাস্তা থেকে তুলে নিয়ে গেছে এতিম মানুষজনকে, তারপর তাদেরকে দিয়ে এইরকম দুরবস্থায় নিয়ে গেছে এবং তাদের মাধ্যমে আমাদেরকে দুরবস্থায় ফেলছে। সো এইগুলো ঘোমটা সায়কদের প্রতি অনেক রাগ হয়, কিন্তু এই মানুষগুলো তাদেরকে একটু তাকায় দেখেন, তারা দুটো ভাতের জন্য নিজেকে বেচে দিছে। আমাদের হয়তো আল্লাহ দিলে সম্মানজনক রুজির কিছু ব্যবস্থা আছে, হয়তো আমরা এখনো ওইভাবে বেচি না, অল্প বেচছি, কিন্তু তারা পুরোপুরি নিজেদের বেচে দিচ্ছে। তাদেরকে রেগুলার অনলাইনে গালমন্দ করা হয়, তাদের কি খারাপ লাগে না? তাদের ওই খারাপ লাগার মর্যাদাটুকু তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। তারা আমাদের মুসলমানদের পরিবারের সন্তান। এই দুরবস্থা থেকে আমরা যখন নতুন ইসলামী সভ্যতা বিনির্মাণ করব, নতুন ইসলামী সমাজ সৃষ্টি করব, গঠন করতে যাচ্ছি আমরা ইনশাল্লাহ সামনে বিশ্বব্যাপী, তখন আমাদের এই ইস্যুগুলো অ্যাড্রেস করতে হবে। আমরা ঘোমটা সাহেবদের সবাইকে নিয়ে মারধর করব না, তাদেরকেই লিড দিতে হবে, তাদেরকে শুদ্ধ করতে হবে। সো এই শিয়া সুন্নি সংঘাতের বিষয়টা, এটা ঘোমটা সাহেবদেরকে দিয়ে বাস্তবায়ন করানো হয়েছে, বাট পিছনে অবশ্যই বড় শয়তান আমেরিকা ছিল। সিরিয়াতে বাশার আল আসাদকে ইরান কেন সমর্থন দেয়? আমার মনে হচ্ছে এটা আলাপ দরকার নেই। ইসলামী বিপ্লবের প্রবাহ ঢেউ কেন বেশি বিস্তৃত হতে পারেনি? আই ডোন্ট থিঙ্ক সো। কেন বেশি বিস্তৃত হতে পারেনি? আমার মনে হয় ইসলামী বিপ্লবের ঢেউ সব জায়গাতেই বিস্তৃত হয়ে গেছে। ইট ডিপেন্ডস আপনি কিভাবে মেপে দেখেন। আমি ওটা নিয়ে একটু কথা বলবো। আফগানিস্তান, পাকিস্তান শিয়া জনগণ বেশি থাকলেও তা বিপ্লবের ধারায় রূপান্তর হয়নি কেন? এটা একটা সুন্দর প্রশ্ন। পাকিস্তানে যারা শিয়া এবং যারা সুন্নি উভয় পক্ষই এমন জোশের ঠেলায়, মানে খুবই তাদের জোশ সব কিছুতে, বুদ্ধির আগে শরীর দৌড় দেয়। তো এটা সমস্যা, এটা আমাদের এই ভারতবর্ষের, পাক ভারত উপমহাদেশে আমাদের সমস্যা, যা আমাদের ধীর স্থির বুদ্ধির আগে আমাদের আমল হয়ে যায় আগে, পরে মনে হয় যে আমলটা তো একটু ভেজাল হয়ে গেছে। তো এইটা পাকিস্তানে আছে, বাংলাদেশেও যারা ট্র্যাডিশনাল শিয়া আছে, আপনি যদি তাদেরকে দেখেন, তারাও শুধু কালচারটা মেনটেন করা, এটাতেই খুব রিগোরাসলি তারা আটকায় আছে। ইরানের ইসলামী বিপ্লব সেখানে খুব বেশি প্রভাব রাখতে পারেনি, তবে কিছুটা প্রভাব রেখেছে। বাংলাদেশে সবচেয়ে কম রেখেছে, ওইসব ভূখণ্ডে কিছু প্রভাব রেখেছে। বিশ্বব্যাপী ইরানের ইসলামী বিপ্লব অনেকটা রপ্তানি হয়েছে। দিছে না পাক কইরা আপনাদের। তো বিশ্বব্যাপী এটা অনেক রপ্তানি হয়েছে। কিভাবে রপ্তানি হয়েছে এইটা আমাদের মেপে দেখতে হবে। এই মেপে দেখার প্রসঙ্গটা এখন বিস্তারিত আলাপ করার এখন সুযোগ নাই। আমি যদি আপনাদেরকে মেপে দেখাইতে পারতাম
যেমন রাহবারে শাহাদাত আমরা অ্যানাউন্স করলাম, রাস্তায় রাস্তায় ঘুরলাম, গলিতে গলিতে বিশাল স্ক্রিন গাড়ির উপর বসায় ভিডিওতে দেখাচ্ছি রাহবারের কণ্ঠ, রাহবারের চেহারা, মানুষের যে আবেগ, মানুষ দৌড়ে আসতেছে। এই যে এই লিফলেটগুলো, কোথাও ছবিটা রাহবারের, হ্যাঁ, এই লিফলেটগুলো আমরা মানুষজনকে দিচ্ছি। চলন্ত গাড়ি, রিক্সা চলতেছে, 4-5টা করে লিফলেট রিক্সাওয়ালা হাতে দিচ্ছি, সে নিজে প্যাসেঞ্জারদের হাতে দিচ্ছে। কেননা সে ইমিডিয়েটলি দেখছে খামেনেই, সে প্যাসেঞ্জারদের হাতে দিচ্ছে, প্যাসেঞ্জাররা ওটা নিচ্ছে। রিক্সাওয়ালা ওই ছবিটা নিয়ে সামনে ভাঁজ করে রেখে দিচ্ছে, বলতেছে বাসায় গিয়ে এটা টানাবো। রানিং রোড শো করছি আমরা, রাহবারে শাহাদাত অ্যানাউন্স করছি ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরে। মানুষের হৃদয়ে এই অনুভূতি কোথা থেকে আসছে? আপনারা বিপ্লবের রপ্তানি বা বিপ্লবের ঢেউ কিভাবে আসে, এটার দুটো পরিমাপক মাথায় রাখবেন, সংক্ষেপে বলি। একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল পরিমাপক, যেটা আপনাদের ভাবুকরা আলোচনা করবে, বিভিন্ন পাঠচক্রতে আলোচনা হবে, ঠিক আছে? সেটা দিয়ে আপনারা আপনাদের মতো করে মেপে নিয়েন। আমি বিপ্লবের যেই জিনিসটা আপনাদের মাপতে বলবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হৃদয়ের বিপ্লব। হৃদয়ের বিপ্লব বাবার একটা জিনিস দেখবেন, হাদির জানাজায় যারা গেছেন, আপনারা জানেন কিভাবে আমরা সেখানে সবাই কান্না করছি। এইটা হলো হৃদয়ের বিপ্লব, এইটা হলো ইখলাস। ইউটিউব দিয়ে, ফেসবুক দিয়ে একটা লোকের ভিডিও আমরা দেখলাম, তাতেই তার জন্য আমি কান্নাকাটি করব, এত সহজ না। ইউটিউবে অনেক লোকের ভিডিও আমরা দেখছি, আসছে গেছে। এমন না যে হাদির চেহারা আমরা ইউটিউব দেখছি বলে মহব্বত সৃষ্টি হয়েছে। বরং এই সূত্র তো কোরআনে আছে। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনে এবং আমলে সালে করে, আল্লাহ তাআলা তাদের জন্য ভালোবাসা জারি করে দেবেন, মানুষের হৃদয়গুলো জাগ্রত করে দেবেন, হৃদয়গুলোতে ভালোবাসা সৃষ্টি করে দেবেন। অতএব ইরানের ইসলামী বিপ্লব দুইভাবে আসে। এক হলো এই তাত্ত্বিক, এইসব কিতাবাদির মাধ্যমে আসে, যেটা খুব গুটি কয়েক লোকের হাতেই আসে, এবং বাংলাদেশে কেউ এগুলো চর্চা করেনি। করার দরকার আছে, পাঠ চক্রান্ত করেন, অসুবিধা নেই, বা সেটাও ভালো করে করেন। ইরানের ইসলামী বিপ্লব পড়তে গিয়ে যেসব লোকদেরকে আলোচনায় নিয়ে আসে, তারা খোমেনির 10টা বই পড়ে নাই, তারা অন্য কোনো বই পড়ে মনে করে তারা ইরানি ইসলামী বিপ্লব বুঝে ফেলেছে। অথচ তাদের ইরানি ইসলামী বিপ্লব বুঝতে হলে খোমেনির নফসের জিহাদ পড়তে হবে। নফসের জিহাদ শব্দ দেখেই তো তারা আগে আটকায় যায় যে ভাই এটা তো ধর্মীয় জিনিস, এটা তো বিপ্লবের জিনিস না। তো যাদের বিপ্লবের পাঠ ওই ফরাসি রেভলিউশন থেকে আর বলশেভিক রেভলিউশন থেকে, তারা ইরানের ইসলামী বিপ্লবকে তো বুঝতেই পারে নাই। তো ইরানের ইসলামী বিপ্লব যে বাংলাদেশে স্পর্শ করেছে কিনা, বা বিশ্বের কোথায় কোথায় স্পর্শ করেছে, এটা যখন তারা ওই ফরাসি বিপ্লব আর রাশিয়ান বিপ্লব দিয়ে মাপার চেষ্টা করবে, তখন তারা ওই জিনিসগুলো মিস করে যাবে, যে জিনিসগুলো আমরা দেখি। যে রাহবারের চেহারা আমরা দেখাইতেছি, গাড়ি রানিং, রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে, সে রাহবারের চেহারা দেখছে, সে বলে সৌদি কাফের। আমরা তো তাকে এটা শিখাইনি, নাকি সে আমাদের পাঠচক্র করে? হৃদয়ের জাগরণ আলাদা জিনিস, একমাত্র জাগ্রত হৃদয় মাপতে পারে যার একটা হৃদয় জাগ্রত কিনা। এ বিষয়ে আরেকটা কথা এখান থেকে বলি। এখানে দেখেন রাহবার এটা নিয়ে একটা কথা বলছেন, হ্যাঁ অসুবিধা নেই। ও এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মিস গেছে, আমি বলবো একটু পর, দাঁড়ান। সেটা হইল যাই হোক, ওইটা আয়ত্ত পাচ্ছি না। আয়ত্তটা এরকম যে যার ফলে আমরা চেষ্টা করি যে আমাদের গোটা সমাজ যেহেতু ইমাম মাহদির দিকে আগাতে চায়, একটা পারফেক্টলি আমাদের প্রত্যেকের মৃত্যু হাদির মতো নাড়া দিয়ে যাবে এই ভূখণ্ডকে। তাহলে আমরা এমন মানুষ যাদের নিজেদের মৃত্যু নিয়েও একটা পরিকল্পনা আছে, সেটা শুধু চক্ষুদানের পরিকল্পনা না, মেডিকেলে দেহদানের পরিকল্পনা শুধু না, বরং এমনভাবে মৃত্যু, যেই মৃত্যু সেই ইসলামিক সিভিলাইজেশনের দিকে এগিয়ে যায়। আপনারা খেয়াল করবেন, নেতানিয়াহুর একটা বক্তব্যে সে বলেছে যে আমরা এমন সব ডেমনদের সাথে ফাইট করতেছি, এই টাইপের কথা সে বলছে ইরান এর ব্যাপারে, যারা হলো
ওয়ার্শিপার অফ ডেথ। আমি ওটা সেভ করে রেখেছি। আই ওয়াজ লুকিং ফর দ্যাট ভিডিও, খুঁজে পাইনি, বাট আমার কাছে আছে। সে ভয় পাচ্ছে কিছু জানেন ইহুদিরা আমাদেরকে? উই আর ওয়ার্শিপার অফ ডেথ। আমরা শাহাদাত কামনা করি, মানে মৃত্যু পছন্দ করি, আর ওরা বেঁচে থাকতে চায় পৃথিবীতে। সো তারা আমাদেরকে ওই জায়গাতে ভয় পায় যে এই জাতিকে কেমনে পরাজিত করা সম্ভব, যারা মৃত্যুকে ভালোবাসে, যারা মৃত্যু বরণ করতে চায়, যারা মনে করে যে তোমার অস্ত্রের আঘাতে আমি মরব, হসপিটালে বেডে মরার থেকে তোমার অস্ত্রের আঘাতে আমার মৃত্যু উত্তম, কারণ তা দিয়ে আমি আমার সমাজকে এগিয়ে নিয়ে যাব। এই সমাজ আমার সমাজ, আই এম পার্ট অফ ইট। আমি পশ্চিমা ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটির কেউ না। আনফর্চুনেটলি আমরা ওরকম হয়ে গেছি। সো ইরানের ইসলামী বিপ্লব হলো ওই রকম সমাজের বাস্তবতায় সৃষ্ট একটা বিপ্লব, যেই সমাজটাকে তারা আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই বিপ্লবের ঢেউ আমাদের দেশে এসেছে কিনা এটা মাপতে হলে ওই শাহাদাতের ইন্সপিরেশন দিয়ে মাপতে হবে। আনফর্চুনেটলি মৃত হৃদয়ের বামপন্থী লোকেরা এটা মাপতে অক্ষম। তারা কখনোই আপনাদের এটা মেপে দিতে সক্ষম হবে না। এর জন্য আপনার জাগ্রত হৃদয়ের শহীদি তামান্নার মুসলমানদের কাছে যেতে হবে। সেটা যে কেউ হইতে পারে। তারা বলবে হ্যাঁ ইরানে ইসলামিক বিপ্লবকে ভয়। আজকে আমি যে রিক্সা আসছি, রিক্সাওয়ালা কেন ইরানে জিহাদ করতে যেতে চায়? আপনারা ইন্টেলেকচুয়ালি বলবেন সে 2 দিন আগে হয়তো সিরিয়াতেও যাইতে চাইতো, বলতেই পারে। বাট এগুলো হলো ইন্টেলেকচুয়াল ব্রেইনের কাজ। যাদের হৃদয় গাফেল, হৃদয় বেখবর, হৃদয় ঘুমন্ত, তারা এগুলো মাপতে সক্ষম নয়। আমার আপনাদের কাছে আর্জি হলো আপনার হৃদয়কে জাগ্রত রাখার চেষ্টা করেন, জাগ্রত করার চেষ্টা করেন। এবং সিভিলাইজেশনের ব্যাপারে একটা ইম্পর্টেন্ট যেটা মিস গেছিল ওটা বলে যায় জাগরণ বিষয়ে। এই যে ইয়াকজা, তাসাউফে যেটা ইয়াকজা বলা হয়, ইমাম খোমেনি যেটা ইয়াকজা বলে আলোচনা করছেন, জিহাদে লাগবে আপনারা পড়ছেন, সেই সেম জিনিস রাহবার বলতেছেন আধুনিক ইসলামে। খেয়াল করেন, আধুনিক ইসলামী সভ্যতা রিভাইভালের ফান্ডামেন্টাল একটা কন্ডিশন হচ্ছে আল কুরআনের দিকে যথাযথ প্রত্যাবর্তন, রাসূলুল্লাহ সুন্নাতের দিকে প্রত্যাবর্তন, ইমামগণের জীবনচরিত অনুসরণ এবং কনফিডেন্স, ইসলামী জাগরণ এবং সংগ্রামের পথে ইস্তেকামাত থাকা, কন্টিনিউ থাকা। এরপর দেখেন এই বিশ্লেষণের আলোকে ইসলামী জাগরণ বলতে একটি ইসলামিক রিভাইভালকে বোঝায়। মুসলিম জাতির মধ্যে জাগ্রত ও সচেতনতামূলক একটি অবস্থা, জাগ্রত ও সচেতনতামূলক একটি অবস্থা, অ্যাওয়েক অ্যান্ড কনশাস, জাগ্রত এবং সচেতন। জাগ্রত অনেকে হইতে পারে বাট সচেতন না। চেতনাটা থাকতে হবে, ওই আন্ডারস্ট্যান্ডিং, ওই মোটিভেশন, ওই ফিলিং মাস্ট বি প্রেজেন্ট দেয়ার, অ্যান্ড দ্য পারসন মাস্ট অলসো বি অ্যাওয়েক। সো এই যে ইরান বিপ্লব করলো, এটার এই সিভিলাইজেশন তৈরি করলো যেটা এখন বিশ্বব্যাপী রপ্তানি করতে যাচ্ছে, এটার ভিত্তিতে কি আছে? প্রথম হলো জাগরণ, জেগে ওঠা। দেন এই সচেতন অবস্থা, এই কনসাসনেসটা জারি রাখা নিজের ভিতরে। হোয়াট ইজ ইসলাম, হোয়াট ইজ মুসলিম, আমাদের সামাজিক লক্ষ্য কি, আমাদের ব্যক্তিগত লক্ষ্য কি। এই যে বাংলাদেশের অনেকে কালকে দেখছি ফেসবুকে লিখছে যে হ্যাঁ আমাদের বিগত সরকারের আমলে, মানে শেখ হাসিনার আমলে অনেক প্রবৃদ্ধি হচ্ছিল, কৃষি খাতে এত %, অমুক খাতে এত %। সো একটা সমাজ, সংস্কৃতি, সভ্যতার অগ্রগতির পরিমাপক হলো কৃষিখাতের অগ্রগতি শুধু। ওই সমস্ত অগ্রগতির পরেও আমাদের সিভিলাইজেশনাল গ্রোথ কতটুকু হইল, যে আমরা কতটা মুসলিম হইতে পারলাম, ইসলামিক সিভিলাইজেশন এস্টাবলিশ করতে পারলাম, দেন এক্সপোর্ট করতে পারলাম, ওই মানদণ্ড কই, ওই পরিমাপটা কই, সেটা কিন্তু নাই। তো প্রথম জিনিস হচ্ছে জাগরণ। তারপর এই জাগরণ নিজেদের মধ্যে আত্মপরিচয় এবং ব্যক্তিত্ব ও মর্যাদাবোধ সৃষ্টি করবে। আমাদের আত্মপরিচয়, ব্যক্তিত্ব, মর্যাদাবোধের খুবই অভাব আছে। আমরা প্রচুর হীনমন্যতায় ভুগি, যে কারণে আমরা নিজেদেরকে বাঙ্গু বলে যেভাবে গালমন্দ করি, আই মাইসেলফ ডু ইট অ্যাজ ওয়েল। এর মানে হচ্ছে আমি নিজেকেই অপমান করি। আমরা তো নিজেদেরকেই তুচ্ছ-তাচ্ছিল্য করি। তার মানে আমাদের সেলফ কনফিডেন্সের ল্যাকিং আছে। না, আমি বলতেছি না যে এখনকার ছেলেপেলে একটা শব্দ বলে ম্যানিফেস্ট, এটা আমি নতুন শিখছি, বলে কি ম্যানিফেস্ট। ম্যানিফেস্টেশন যখন আমাকে বলছে, আমি ভাবছি এটা স্পিরিচুয়াল কনসেপ্ট। পরে আমি বললাম ম্যানিফেস্টেশন কি? বলে ভাই আমি একটা ভিডিও দেবো আপনাকে। পরে আমাকে একটা ভিডিও পাঠাইছে, কে যেন বলতেছে, বিখ্যাত খেলোয়াড়, সে বলতেছে আমি অলওয়েজ মনে করি আই এম দ্য বেস্ট, যার ফলে আমি বেস্ট হই।
তো এটা নাকি ম্যানিফেস্ট করা বলে এটাকে আধুনিক ভাষায়। তা হয়তো এটা তো স্পিরিচুয়ালি বাট এটা তো একটা বোকা, কারণ তুমি নিজেকে বেস্ট মনে করতেছো, বেস্ট হচ্ছে মোহাম্মদ। তুমি অনেক খারাপ, তুমি নিচু, তুমি যদি নিজেকে সবসময় দোষ ত্রুটি না দেখো তুমি তো কামালত অর্জন করতে পারবে না। তো এই হলো ম্যানিফেস্ট করা। এখন ওইভাবে না যে না এখন থেকে আমরা মনে করবো উই আর দ্য বেস্ট, বাংলাদেশি বাঙ্গুরা হলো বেস্ট, না না সেরকম মনে করার দরকার নাই। বাট আমাদের ত্রুটি সীমাবদ্ধতা দূর করে নিজেদের ইমপ্রুভ করে আমাদের আত্মমর্যাদার সৃষ্টি করতে হবে। জাগ্রত সচেতনতামূলক একটি অবস্থা, এই জাগরণ নিজেদের মধ্যে আত্মপরিচয় এবং ব্যক্তিত্ব ও মর্যাদাবোধের অনুভূতি সৃষ্টি করে। এটা ইরানের বিপ্লবের ইতিহাস, তাদের ভিত্তিতে এটা আছে, আমাদের নাই, বাট আমাদের সৃষ্টি করতে হবে। তারপর দেখেন এমনভাবে যাতে তারা মনে করে যে, এবার তাদের মাইন্ডসেটটা কেমন হয়। আমাদের মাইন্ডসেট হলো আমেরিকা কি বলবে। দেখছেন ইরানি অ্যাম্বাসাডর বাংলাদেশকে ধমক দিয়ে দিছে, রিয়েলি এটা ধমক। এখন ইউএস অ্যাম্বাসাডরের কোনো বেল নাই। এখন ইরানি অ্যাম্বাসাডর যদি কালকে একটা বড় আরও কঠোর কথা বলে বাংলাদেশকে চুপ করে শুনতে হবে। আমেরিকান অ্যাম্বাসাডার বিশ্বব্যাপী এখন আর কোনো বেল নাই। তো এসে যে ধমকটা দিয়ে দিছে, এই কনফিডেন্স কোথা থেকে আসতেছে দেখেন, এমনভাবে যাতে তারা মনে করে যে তারা বিশ্বের উপর, মানুষের অবস্থার উপর এবং নিজেদের নিজস্ব ভাগ্যের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম। আমার ভাগ্য আমি ডিসাইড করবো, আমেরিকা না। আমি একটা বিবৃতি দিতে আমি অ্যাগ্রেসরের নাম উচ্চারণ করি নাই, বাংলাদেশ সরকার রাহবারের শাহাদাতে একদিন শোক ঘোষণা করে নাই, আমেরিকা ইসরায়েলের নিন্দা করে নাই, ইউনুস সরকার আমেরিকা ইসরায়েল নাম উচ্চারণ না করে নিন্দা দিছিল গতবারে। তো এগুলো যে করে নাই তার মানে এরা আমেরিকাকে প্রভু মানে, তার মানে তার আত্মমর্যাদা নাই। ইয়েমেনিদের আত্মমর্যাদা আছে, ইয়েমেনিরা অর্থনৈতিকভাবে আমাদের চেয়ে অনেক নিচে, ওদের মিলিটারি স্যান্ডেল পরে চলে, ওদের মিলিটারি কিচ্ছু নাই কিন্তু ইমান আছে, হ্যাঁ মিসাইল আছে, এগুলো আছে, কিন্তু আমাদের মতো এত এক্সপেন্সিভ না। আমরা খুব লাক্সারিয়াস মিলিটারি পালি, যারা ওই যে একটা ছোট জিনিস বানাইছে কি জানো, মিসাইল, মিসাইল আসল ওই তো ছোট জিনিস। তো হ্যাঁ হ্যাঁ আমার ড্রোন বানাইছে, আমি তো ভাবছি বাসায় বাচ্চারা যে খেলে প্লেন দিয়ে ওগুলো নিয়ে আসছে। তো যাই হোক আমরা এরকম মিলিটারি পেলে, কিন্তু ওদের মিলিটারি, ওদের ইমান দেখছেন, আত্মমর্যাদা দেখছেন। সো এইটা এমন লেভেলে আমাদের ন্যাশনাল অ্যাওয়ারনেস, কনসিয়াসনেস এমন লেভেলে নিয়ে যেতে হবে এবং অ্যাওয়েক রাখতে হবে জাতিকে। যখন জাতি আত্মপরিচয় লাভ করবে, হীনমন্যতায় ভুগবে না, ব্যক্তিত্ব মর্যাদাবোধ সৃষ্টি হবে এমনভাবে যে তারা মনে করবে আমরা নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারি, অন্য মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারি এবং বিশ্বের উপর আমরা প্রভাব বিস্তার করতে সক্ষম। এই লেভেলের কনফিডেন্স স্টেমিং ফ্রম নলেজ অ্যান্ড স্পিরিচুয়ালিটি যখন একটা জাতির হবে, তখন সেই জাতি বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে। কারণ এতদিন নেতৃত্ব দিয়েছে আমেরিকা, অ্যান্ড দে আর অ্যাবাউট টু কোল্যাপস। তখন নেক্সট নেতৃত্ব দেবে কারা? এই রকম জাতিরা। এবং সেটা হচ্ছে মানে ইসলামী বিপ্লব বলেন, এটার ভিত্তিগুলো হইলে এরকম। আমাদের মানুষকে এভাবে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে হবে। তারপর দেখেন, যখন এই অনুভূতি জাতির মধ্যে একটা নির্দিষ্ট মাত্রায় পৌঁছাবে, সেলফ কনফিডেন্স, আমি অন্যের উপর ইম্প্যাক্ট ফেলতে পারি, আমি অন্য জাতিকে ইন্সপায়ার করতে পারি, তাদের চিন্তা চেতনায় পরিবর্তন আনতে পারি। আমাদের বাঙালি চিন্তা চেতনা ভারত থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে স্বাধীনতার পরে, আমেরিকা থেকে চেঞ্জ করা হচ্ছে, আমাদের একাডেমিয়া ইউরোপ থেকে নিয়ে আসা হয়েছে, তাই না? দে হ্যাভ দ্যাট কনফিডেন্স অ্যান্ড দে আর ডুইং ইট, দে আর বিং সাকসেসফুল। যখন আমাদের আত্মমর্যাদা, জ্ঞান এবং আধ্যাত্মিকতা থেকে সৃষ্টি হয়ে এমন একটা নির্দিষ্ট মাত্রায় পৌঁছাবে, তখন তা স্ফুরণে পরিণত হয়ে বাস্তবে রূপ নেবে। তখন এটা ইরানের মতো ইসলামী বিপ্লব সৃষ্টি করবে। তখন এটা হবে একটা রেভলিউশন যেটা গ্রাউন্ডেড ইন রিয়ালিটি, ইন ইয়োর পপুলেশন। আদারওয়াইজ আমরা একটা হাসিনাকে উল্টে দিলাম, এখন আবার আরেকটা চলে আসলো এবং জুলাই বিপ্লব, জুলাই সনদ ছুঁড়ে ফেলে দিল। অতএব জনগণকে সৃষ্টি করা, ডেভেলপ করা, আজনা জবাব দিয়ে সৃষ্টি করা, ডেভেলপ করা, ট্রেন আপ করা, এইটা গুরুত্বপূর্ণ। সেটাকে এমন মাত্রায় নিতে হবে যখন আমাদের সোশ্যাল মিডিয়াতে কেউ আর বাঙ্গু বলে তামাশা করবে না, হাসবে না, এবং আমাদের দেশের ভিডিও, আমাদের রাস্তাঘাটের ভিডিও, ভ্লগ, এগুলো অন্য দেশের মানুষদের কাছে ছড়াবে এবং তারা দেখে বলবে ওয়াও দেখছি বাংলাদেশের রাস্তায় এমন ঘটনা হচ্ছে, এভাবে হচ্ছে, ওভাবে হচ্ছে।
ইভেন তুরস্কের মসজিদে বাচ্চারা খেলে, সেটা ভিডিও আমরা প্রেস করি। আমাদের কোন ভিডিওটা আছে বিশ্ববাসী প্রেস করে? আমাদের সেটা দরকার, আমাদের আছে, আমাদেরও জুলাই বিপ্লবের আছে, অনেক কিছু আছে, বাট দ্য কন্টিনিউইটি ইজ ইম্পর্টেন্ট। এমন না যে আমি জেগে উঠলাম এবং ঘুমায় গেলাম, আমরা আবার ঘুমায় যাচ্ছি, আমাদের ঘুমায় পড়া চলবে না। এখানে একটা বড় প্রশ্ন ছিল। এটাকে শেষ করতে হবে। ইমাম খামেনি, এটা কি খামেনি না খমেনি, কি লিখছে? খামেনেই হবে। ইমাম খামেনেই কেন পারমাণবিক বোমার বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন? এটা কি প্রতিক্রিয়াশীলতা নয়? ইরানের প্রোগ্রেসিভ পলিটিক্সে এটা কি প্রতিক্রিয়াশীলতা নয়? ইরান হচ্ছে একটি শিয়া রাষ্ট্র। ইরান তারা এমনভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায় যেখানে ইমাম মাহদী আলাইহিসসালাম তাদের উপর সন্তুষ্ট হবেন, এমন মাত্রায় যে ইমাম মাহদী আলাইহিসসালাম আত্মপ্রকাশ করবেন এবং বলবেন, তোমরা আমার সৈন্য, তোমরা আসো, আল আকসা মুক্ত করব। অতএব তাদের ইমাম মাহদী আলাইহিসসালামকে সন্তুষ্ট করার জন্য ইসলামী শরীয়তের সাথে আনকম্প্রোমাইজিং স্ট্যান্স নিতে হবে, যেই কারণে তাদের শাসন কাঠামো আলেমদের দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি ফতোয়ার অথরিটি হোল্ড করেন। তারা ফতোয়ার অধীনস্থ একটি জাতি এবং ফতোয়ার কারণে ইরানের এর আগে রাজনৈতিক ক্ষতি হয়েছিল, আমি যদি বলি। কেননা ইমাম খোমেনির কাছে যখন এরকম একটা বই নিয়ে আসা হইল, বইয়ের নাম হলো স্যাটানিক ভার্সেস, সালমান রুশদির বই, তখন এটা কি এগুলো, তখন ইমাম খোমেনি বইটা পড়লেন, তারপরে তিনি একটা কাগজ হাতে নিয়ে বের হয়ে আসলেন। সেই কাগজে ইমাম খোমেনি সালমান রুশদির মৃত্যুদণ্ড জারি করে দিয়েছেন এবং প্রকাশকের মৃত্যুদণ্ড দিয়েছেন এবং ওইটা যারা বিক্রি করে তাদের এরকম অনেকের মৃত্যুদণ্ড দিয়েছেন এবং গোটা মুসলিম উম্মাকে অ্যাড্রেস করে বলেছেন এদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। এই ঘটনার এই যে প্রতিক্রিয়াশীলতা, হ্যাঁ, যে শব্দগুলো আমাদেরকে পশ্চিমারা শিখিয়েছে, আনফর্চুনেটলি পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে আমেরিকা আর ইউরোপ মিলে মাত্র 70 কোটি মানুষ। ওদেরকে কালকে মাটিতে গেড়ে দিলেও পৃথিবীর টিকে থাকবে। তারপরেও আমাদের চিন্তা, প্রশ্ন, ভোকাবুলারি, একাডেমিয়া, এভরিথিং কেন এখনও ওদের থেকে আসে? এই তথাকথিত প্রতিক্রিয়াশীলতার জবাবে ইউরোপ তাদের সকল অ্যাম্বাসাডরকে প্রত্যাহার করে নিল। ইরানের সরকার মন্ত্রীরা আসলো, মন্ত্রীরা এসে ইমাম খোমেনিকে বলল, ইমাম আপনার এই ফতোয়া দয়া করে প্রত্যাহার করে নেন। ইমাম খোমেনি বললেন, কেন তোমরা এই কথা বলছো? তারা বলল যে ইউরোপের সব এম্বাসি তাদের অ্যাম্বাসাডর প্রত্যাহার করেছে। ইমাম খোমেনি বললেন, তো কি হয়েছে? তারপরে তারা বলল যে এখন তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক বন্ধ হয়ে গেলে, তারপর যদি আমাদের বাণিজ্য বন্ধ হয়ে যায়, আমাদের তো সমস্যা হবে। তো কী হবে? তাহলে তো হতে পারে যে আমরা যদি বাণিজ্যও করতে কোথাও না পারি, তাহলে এমনও হইতে পারে ইসলামে ইরানি আর থাকবে না, আপনার দেশই টিকবে না। ইমাম খোমেনি বললেন যে তোমরা কি চাও আল্লাহ এবং তার রাসূল অপমানিত হোক কিন্তু ইরান টিকে থাকুক? বরং ইরান ধ্বংস হয়ে যাক, আল্লাহ এবং তার রাসূলের মর্যাদা টিকে থাকুক, ইসলাম টিকে থাকুক। এবং সেই একই কথা আপনারা দ্বিতীয় রাহবার শহীদ খামেনির বক্তব্য আপনারা যা দেখছেন না, ইরান ইজ নট ইম্পর্ট্যান্ট, ইসলাম ইজ ইম্পর্ট্যান্ট, এরকম একটা কথা অনেক ফেসবুকে দেখা যায়। এইটা কোনো রাজনৈতিক বক্তব্য না, তাদের বড় বড় গরম গরম বক্তব্য দিয়ে পাবলিকের কি বলবো, মানে মানুষকে ভক্ত তৈরি করতে হয় না। তারা অলরেডি এমন পজিশনে থাকে, তাদের 2 দিন পর পর ডায়লগ দিয়ে পিআর ক্যাম্পেইন করে পাবলিক সাপোর্টকে ধরে রাখা লাগে না। অতএব তারা পলিটিক্যাল বক্তব্য দেয় না। খামেনি পলিটিক্যাল ফতোয়া দেয় না, খোমেনি পলিটিক্যাল ফতোয়া দেয় না। খোমেনির ওই ফতোয়া এখনও জারি আছে, যে ফতোয়ার কারণে ইমাম খোমেনি সেই ফতোয়ার আনুগত্য করে এক ছেলে 20 না 22 বছরে, সে কয়েকদিন আগে সালমান রুশদিকে আঘাত করলো এবং চোখ নষ্ট করে দিল, একটা চোখ। তা দেখে না সালমান রুশদি এখন এক চোখে এরকম এই ফতোয়া এখনও জারি আছে। সো ফতোয়া তো ফতোয়াই, আল্লাহর বিধান তো পরিবর্তন হয় না। এখন আপনারা বলবেন পরমাণু বোমা আল্লাহর বিধান, এটা কই? দেখেন, ফতোয়া আপনি আমি তো ডিবেট করার লোক না। ফতোয়ার জগতে, এবং এটা গতদিন এখানে সেশনে বলছি, শিয়াদের খুব সুন্দর একটা ব্যাপার আছে, এক হুজুর আরেক হুজুরের ফতোয়ার মধ্যে হাত ঢুকায় না। আর আমরা তো হুজুর না হয়েও ফতোয়ার মধ্যে হাত ঢুকাই। তো যার ফলে আমাদের জনগণ একজন আরেকজনকে
ফতোয়া দিয়ে আঘাত করে। এও মূর্খ ও মূর্খ, কিন্তু হুজুর তাদের হাতে ফতোয়ার অস্ত্র তুলে দিছে, এই ফতোয়ার অস্ত্র দিয়ে মূর্খরা মারামারি করে মসজিদ আলাদা করে মাথা ফাটাফাটি করে ফেলে। ইরানে এই ঘটনাগুলো হয় না। তা আমি ফেসবুকে ওইদিকে পোস্ট দিছি যে জোরে আমিন বলা নেই, ইরানে দুটি একটি মসজিদে মারামারি হয়েছে, যার ফলে তারা একে অপরের উপর ড্রোন নিক্ষেপ করেছে। না, ইরানে এটা সম্ভব না, কারণ ওখানেই ফতোয়াকে জনগণের হাতে তুলে দেওয়া হয় না, এটা আলেমদের কাছে রাখা। আলেমরা শুধু বলে এটা ফতোয়া, শেষ। এটা অমুক আয়াতের কারণে এই ব্যাখ্যাও দেয় না, ওই ব্যাখ্যা জনগণ জানাও না, দরকারও নেই। আমাদের হুজুররা এটা খুব খারাপ একটা কাজ করে, যেটা তাদের এক্সক্লুসিভ জিনিস আলেমদের লেয়ারে থাকবে, ওটা জনতার লেয়ারে দিয়ে দেয়। অমুক আয়াতের কারণে এই ফতোয়া দিলাম। আরে ভাই, এই ফতোয়া দিতে হলে আরো 50টা আয়াতকে কম্বাইন করছো তুমি, সে 50টা তো আমাকে দেও নেই। এর সাথে অনেকগুলো সূত্র আছে ফতোয়া দেওয়ার, সেই সূত্র আমার ব্রেনে দেওয়া নেই। একটা আয়াত আমাকে দিছ, কারণ আয়াত দিয়ে আমি ওর উপর ফতোয়া দিতেছি, মারামারি করতেছি। তো এই জিনিসগুলো তো আমাদের ভুল হয়ে গেছে। তো প্রতিক্রিয়াশীলতা না, পরমাণু বোমা ইসলামী যে যুদ্ধনীতি, সেই যুদ্ধনীতির সাথে সাংঘর্ষিক, যেই কারণে পরমাণু বোমা হারাম করেছেন শহীদ সাইদ আলী খামেনি। এখন অন্য কোনো রাহবার যদি আবার, যেহেতু মুজতাহিদ, তিনি স্বাধীন ফতোয়া দিতে পারেন, তিনি যদি নতুন রাহবার যদি মনে করেন যে না পরমাণু বোমা বানানো যেতে পারে, এমনি এমনি অ্যাপ্লাই করা যেতে পারে, এটা হারাম হবে না ইসলাম অনুযায়ী, ইটস আপ টু হিম। কিন্তু আপনার কি মনে হয় ইরান আজকে আমেরিকাকে যেই মাইট দিতেছে, এই ইরান পরমাণু বোমা খালি একটা ফতোয়া দিয়ে পরে লজ্জায় পড়ে গিয়ে ফতোয়া ফিরাইতে পারতেছে না, এই জন্য পরমাণু বোমা না বানায় বসে আছে? না, কেননা আমরা দেখি হচ্ছে জিডিপি, আমরা দেখি আমাদের বাহ্যিক জয় পরাজয়। তাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, ইমাম মাহদি আমাকে দেখতেছে। আবার অনেকে এটাকে শিরক মনে করবে। যাই হোক, তো ইমাম মাহদি যদি অসন্তুষ্ট হন যে আমরা ইসলামিক যুদ্ধনীতির বাইরে চলে গেছি, আজকে ইরান কি করে আপনারা দেখতেছেন, ইরান ইভ্যাকুয়েশন অর্ডার দিচ্ছে না, বলতেছে অমুক জায়গায় আমরা হামলা করবো, 3 দিন আগে বলে। এটা কি আজকে নতুন? ইরান ইরাক যুদ্ধ 8 বছর হয়েছে, 8 বছর ধরে ইরান এটা করছে। আর ইরানে এটা কেমনে দিত? হঠাৎ সাইরেন বেজে উঠতেছে, তেহরানে প্লেন চলে আসছে, ইরাক থেকে বমিং করে মানুষ মেরে ফেলছে, কোনো ইয়ে নেই, সিভিলিয়ান হত্যা। এখনও ইরানে সেটাই হচ্ছে। অথচ তখনও ইরান কি করছিল? 3 দিন আগে নোটিশ দিচ্ছি তোমাদের ওখানে আমরা হামলা করবো, জনগণকে সরায় ফেলো, তারপর ইরান হামলা করে। তখনও লোকে বলতে আবার কেমন যুদ্ধ, তুমি হামলা করবো, যত বেশি ওদের মানুষ মরে তত তাড়াতাড়ি ওরা পরাজিত হবে। না, ইসলামী যুদ্ধনীতিতে আমরা সাধারণ মানুষ হত্যা করতে পারবো না। সো তখনও ওইটা মেনে চলছে, 8 বছর যুদ্ধ করে বিজয় হয়েছে, এখনও মেনে চলতেছে। কেননা আমরা রেজাল্ট ড্রিভেন, আমরা ডিউটি ড্রিভেন। অতএব রাহবারের এটা প্রতিক্রিয়াশীলতা না, প্রোগ্রেসিভ পলিটিক্সে প্রতিক্রিয়াশীলতা না। প্রোগ্রেসিভ পলিটিক্স বলে যে টার্মিনোলজিগুলো আমরা এখন ব্যবহার করি, কয়েকটা সপ্তাহ সময় দেন, এগুলো তো ভেসে যাবে, তখন আপনাদের প্রশ্ন থাকবে না। শিয়া সুন্নি ঐক্যের বিষয়টি কি আকীদাগত দৃষ্টিকোণ থেকে হবে, নাকি রাজনৈতিকভাবে সাময়িক ক্ষমতা মাত্র? আকীদাগতভাবে ঐক্য নয়। শিয়া সুন্নি ঐক্য মানে শিয়াদের সুন্নি হওয়া বা সুন্নিদের শিয়া হওয়া নয়। বেলায়েতে ফকি বলে যে শাসন ব্যবস্থা ইরানে এখন আছে, ইরানেই অনেক শিয়া আলেম আছে যারা এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে। এটাকে থিওরিটিক্যালি তারা সঠিক মনে করে না, কিন্তু তারপরেও তারা সবাই মিলেমিশে আছে। তারা আমেরিকার মার্কিন আগ্রাসনকে তারা মিলেমিশে প্রতিহত করছে। এইটা হচ্ছে ঐক্য। আমাদের এই ঐক্যের পয়েন্টগুলো খুঁজে বের করতে হবে। আমাদের অনৈক্যের অসংখ্য পয়েন্ট ঘোমটা শাসকদের মাধ্যমে আমেরিকা আমাদের সমাজের সৃষ্টি করেছে। আমরা ওই পয়েন্টগুলো যখন দূর করে দেব, আমাদের ইরানি জাতির প্রতি মহব্বত সৃষ্টি হতে কোনো সময় লাগবে না, এবং অন্য যারা আছে যেখানে আছে। অতএব শিয়া সুন্নি ঐক্য এটা আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে। আমি বলবো না এটা রাজনৈতিক, ইট শুড বি রিলিজিয়াস। সুন্নি ইসলামও ইসলাম, শিয়া ইসলামও ইসলাম। আমরা যখন শিয়া সুন্নি ঐক্য করি, এটা আকীদাগত ঐক্য না হতে পারে, কিন্তু এটা ইসলামী ঐক্য, এটা রাজনৈতিক ঐক্য না। আমাদের এটাকে ইসলামী ওয়াহাদাত হিসেবে দেখতে হবে। এখানে আই এম নট ইনটু প্রেডিকশন গেম, কি হবে কি হতে পারে, দায়িত্ব কর্তব্য কি এটা বলতে পারি, তবে কিছু বিশ্লেষণ দিতে পারি যেটা দেখে আপনাদের হৃদয় হয়তো একটু শান্ত হইতে পারে যে ইরানের সিভিলাইজেশন হয়তো টিকে থাকবে। তো আমেরিকা কি ইরান ও ইরানের সংস্কৃতি ধর্ম ধ্বংস করতে পারবে? যদি তারা সব মানুষকে হত্যা করে তাহলে পারবে। সংস্কৃতি ধ্বংস হয় কিসে? এটা তো একদিনে হয় না। এটা আমরা ছোটবেলায় সিডির দোকান থেকে হলিউডের মুভি একটা সিডি 10 টাকা দিয়ে
ভাড়া করে আনতাম, এনে কম্পিউটারে আপনারা একদম নিউ জেনারেশন, আপনারা তো হয়তো সেরকম সময় পাননি, কিন্তু তখন আমাদের নতুন নতুন কম্পিউটার, ইন্টারনেটেরও আগে আমরা ওই মুভিগুলো এনে এনে দেখতাম। আবার একটা ডিস্কে, একটা সিডিতে ফুল একটা মুভি, সেটা তো হাই কোয়ালিটি প্রিন্ট। আবার অনেক সময় মনে হতো যে একটু উসুল করে নিই পয়সা, এক ডিস্কে 6টা মুভি থাকতো, ওটা খুব লো কোয়ালিটি প্রিন্ট, ওই 240 পিক্সেলের মতো আর কি, ওভাবে আমরা চালাইতাম। এই যে এগুলো দেখে বড় হয়েছি, সম পরিমাণে ইসলামী কিছু তো দেখিনি। এই ধরনের গান, এই ধরনের মুভি, এই ধরনের আরও যত যা কিছু, এই যে আমাদের কনসার্ট কালচার, আমাদের অসংখ্য কালচার আছে, আপনি দেখেন অনেক কালচার আছে। এই সমস্ত কিছুর মাধ্যমেই সংস্কৃতি ধ্বংস হয়। ইরানে কি 47 বছরে এরকম চেষ্টা করা হয়নি? এবং এই 47 বছরের ঠিক আগেও কি ইরানে এগুলো ছিল না? বরং নগ্নতার কেন্দ্র ছিল ইরান বিপ্লবের আগে, ইসলামী বিপ্লবের আগে। সেই নগ্নতার কেন্দ্র সত্ত্বেও সেখানে ইসলামী বিপ্লবের বীজ বপন করা হয়েছিল, জনগণের ভিতরে সেই ইসলামকে নার্চার করা হয়েছিল, এবং সেই বিপ্লব একটা বীজ থেকে আজকে একটা মহিরুহে পরিণত হয়েছে। ইমাম খোমেনি যেটা বলেছিলেন যে সময়ে সময়ে এই বিপ্লবের বৃক্ষকে শহীদের রক্ত দ্বারা সিঞ্চন করতে হবে, ভিজায় দিতে হবে এই বৃক্ষকে। এই বৃক্ষ শহীদের রক্তে প্রসার লাভ করে। অনেকে আবার মনে করবে ওয়ার্শিপার অফ ডেথ, ওয়ার্শিপার অফ ব্লাড। নো, কারণ সমাজে মানুষ মরেই, আল্লাহ তাআলা মানুষকে মরণশীল সৃষ্টি করছে। আমরা মৃত্যুকে শাহাদাতের মধ্য দিয়ে আমাদের বিপ্লব বৃক্ষকে জাগ্রত করা, বিস্তৃত করা, এই কাজে আমরা শহীদের রক্তকে কাজে লাগাই। এটা হচ্ছে বিপ্লব। সো ইরান এর সংস্কৃতি ধর্ম ধ্বংস করতে পারবে না, কোনোভাবেই না। উল্টা আমেরিকার ভিতরে ইরানের সংস্কৃতি চলে যাবে। বরং আমরা বাঙালিরা খারাপ অবস্থায় আছি। ফিলিস্তিনের জন্য ভার্সিটিগুলোতে আমেরিকাতে ওই যে এনক্যাম্পমেন্ট করলো না, 1 মাসের উপরে ওদের সার্টিফিকেট ক্যান্সেল করে দিল। নামি দামি বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয় কেন হয়নি? আমরা কেন বিশ্ববিদ্যালয়গুলো অচল করিনি? আমরা তো মুসলমান, এবং ফিলিস্তিন আমাদের সাথে কানেক্টেড। অথচ আমেরিকার হার্ভার্ডের বা এইসব নাম করা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেদের না ধর্মীয়ভাবে ফিলিস্তিনের সাথে কানেক্টেড, না ইকোনমিক্যালি ফিলিস্তিনের সাথে তারা কানেক্টেড। তাদের জীবনের সাথে ফিলিস্তিনের কী সম্পর্ক? নিছক এখলাস থেকে তারা এই কাজগুলো করছে। এই তরুণ হৃদয়গুলো, তাদের তুলনায় আমাদের এখলাস কম। সো হইতে পারে শহীদরা আবার 2015 সালে আমেরিকার তরুণদেরকে যখন চিঠি দিছিলেন, আপনাদের মনে আছে? আপনি এগিয়ে আসুন, ওই চিঠি আমি অনুবাদ করছিলাম ওই সময়, এগিয়ে আসুন। এবং 2বার চিঠি দিছিলেন রাহবার এভাবে। সো হইতে পারে যে ইরানের সভ্যতা সংস্কৃতি আমেরিকায় চলে যাবে, নট দি আদার ওয়ে অ্যারাউন্ড। আপনার কি প্রশ্ন আছে? করতে পারতেছি না। শিয়াদের কি আরব বিশ্ব মেনে নিবে? তারপরে এটার প্রশ্নটা হলো যে আমি তো প্রেম করে বিয়ে করেছি, এখন আব্বা কি মেনে নেবে? শিয়াদের আরব বিশ্ব কি এত বছর মেনে নিয়েছিল? না, ওরা এত বছর আমেরিকাকে মেনে নিয়েছে। সামনে সুযোগ পেলে ইহুদিদের মেনে নেবে, আর যদি সেটাও না হয় তখন হয়তো ওরা ঘোষণা দিয়ে শিয়া হইতেও পারে। কারণ ওদের শিয়া হওয়া যা, পরের দিনে সে ইহুদি হওয়াটা ওদের, এটা অভিনেতাদের মতো। অভিনেতারা যখন অভিনয় মধ্যে নামাজ পড়ে, ওটা কি অ্যাকচুয়াল নামাজ? তা আরব বিশ্ব 200 কোটি মুসলমান পৃথিবীতে, জিহাদ করতেছে কয় কোটি? বাকিরা কোথায়? বাকিরাই তো এই জুলুমকে টিকায় রাখছে। এবং যখন আমেরিকা পরাজিত হবে, আপনার কি মনে হয় বাকিরা জাগ্রত হয়ে যাবে? না, এই বাকিরা একই রকমই থাকবে। তখনও খুব কম সেখান থেকে জাগ্রত হবে। কেন? এত বড় যুদ্ধ দেখার পরেও তারা একই রকম আছে, এটা বিবৃতি দিতে পারে না, জনগণের জাগরণ হয় না। অতএব এত সহজ না। তারপরে প্রশ্ন কি? পড়ে দেন তো। শিয়া ও সুন্নির মধ্যে পার্থক্য করা সহি এবং পার্থক্য করে কারা? সহি এবং কারা টিকে থাকে? আপনি প্রশ্ন বুঝতেছেন না? এর কি লিখছে? এটা এই প্রশ্নে কি আচ্ছা, অন্য প্রশ্ন দেখি। একটু পরিষ্কারভাবে লিখে দেন, তাহলে ভালো হবে। এইটা নেক্সট প্রশ্নটা দেখি। এটা কি? সুন্নি হাদিসে শিয়াদের সুন্নি হাদিসে শিয়াদের 12 ইমাম সম্পর্কে বিস্তারিত বলা নেই? আছে, সুন্নি হাদিসে আছে। আচ্ছা, তারপরে শিয়াদের হাদিসে তাদের নাম পর্যন্ত উল্লেখ আছে। শিয়া সুন্নি 2 জায়গাতেই এই সমস্ত বিষয় আছে। ইমাম আবু হানিফা, যিনি সুন্নি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তিনি
ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের ছাত্র ছিলেন, যিনি 12 ইমামের অন্তর্ভুক্ত। আবু হানিফা কেন তার শিক্ষক ইমাম সম্পর্কে বলেনি? তিনি কি কিছু লুকানোর? দেখেন, হানাফি মাযহাব প্রতিষ্ঠা হয়েছে, হানাফি মাযহাবের কিতাব কার লেখা? নামটা বলেন। ইমাম তাহাবি, ইমাম আবু হানিফার ছাত্রর নাম কি? আবু ইউসুফ, ইমাম আবু হ্যাঁ। ইউসুফ, ইমাম So, আবু ইউসুফ এবং আরো কয়েকজন ছিল। ইমাম আবু হানিফার নিজ হাতে লেখা কিতাবাদি যদি পান, সেখান থেকে দেখে আপনি একটু বলতে পারেন যে হ্যাঁ, ইমাম আবু হানিফা গোপন করছে বা করে নাই। কিন্তু অ্যাকচুয়ালি ইমাম আবু হানিফা ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের কাছে কেমন ছাত্র ছিলেন, আর তার ছাত্র তার নামে মাযহাব যেভাবে প্রতিষ্ঠা করছে সেটা কেমন হয়েছে, উই ডোন্ট নো, ইটস এ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। সো আমি যদি বলি ইমাম আবু হানিফা ছিল শিয়া, কিন্তু তার নামে আবু ইউসুফ একটা সুন্নি মাযহাব প্রতিষ্ঠা করছে, হইতেও পারে, আই ডোন্ট নো, কারণ ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের ছাত্র। উনি তো আই ডোন্ট নো, বাট হ্যাঁ, হইতেও পারে সে তখনও ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের বিরোধিতাই করতো, ইমামত মানতো না কিন্তু ক্লাস করতো, এমন অনেকে ছিল। ইমাম জাফর সাদিক এমনও ছাত্র ছিল। যেটাই হোক, ওই ইতিহাস আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় আমাদের এখন যা করতে হবে, করণীয়। হানাফি মাযহাব মোতাবেক নামাজ পড়তে থাকেন, এগুলো 10 বছর পরে গবেষণা করেন। এখন আমাদের ওয়াহাদাতের বিষয়গুলো এগুলো তৈরি করেন। এই বিষয়ে আমি হয়তো অনেকগুলো নাড়াচাড়া যেহেতু ছোট বয়সে করে আসছি, সেগুলো নিয়ে আমি অনেকক্ষণ আপনাদেরকে কথা বলতে পারবো, বাট আমার মনে হয় এটা আমাদের এখন অতটা প্রায়োরিটি না। বাট আপনার যার কাছে ব্যক্তিগত প্রায়োরিটি, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, হ্যাঁ। এটা অন্য সময় অন্যভাবে এটা আমরা- করতে পারি। আচ্ছা, এটার পরে তো আচ্ছা, আমার রোজা খোলা টাইম হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আমাকে অল্প একটু এই যে আমাদের আমরা একটা ব্রেক নিই, আমরা নামাজটা পড়ে আসি, আপনি ইফতার হ্যাঁ হ্যাঁ নামাজটা পড়ে আসি তো হ্যাঁ, আমি আবার বেনামাজি না আল্লাহর রহমতে, বাট আমার নামাজে ওয়াক্ত আছে আর কি। তো আপনার নামাজটা পড়ে আসেন, যারা থাকতে চান এখানে ক্লোজ বসলে প্রশ্ন করতে পারে। আমি একটু রোজা খুলে নিই। এই প্রশ্নটা পড়েন। ভাই এগুলো কিনছেন কেন? আরে ভাই, কান্তু ভাই, যাই না, গুরুত্বপূর্ণ আছে